হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ভিশন প্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব আছি তোমাদের সাথে। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং লেসন পড়বো তোমাদের হায়ার সেকেন্ডারি ইএফটির ইউনিট 1 লেসন 2। নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। দেখো, নাম শুনে কী মনে হচ্ছে বলো তো? এটা খুব ইন্টারেস্টিং না? যে আসলে কী হবে না হবে, কী হবে কী হয় না হয়, এরকম না বিষয়টা? এডুকেশন আর টেকনোলজি কী মনে হয়? রিলেটেবল নাকি ডিটাচড? আচ্ছা, এইটা নিয়ে এবং আমাদের আপকামিং যেসব টেকনোলজি আসবে বা বর্তমান যেগুলো আছে ওগুলোর যে একটা আপডেট ভার্সন আসতেছে সামনে, ওই বিষয়গুলো আমাদের একাডেমিক লাইফে বা আমাদের ধরো আমাদের পড়াশোনার জীবনে কী কী ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং আমাদের আজকে একজন রাইটার আছে, উনি আসলে একটা আর্টিকেল লিখেছে, আজকে আমরা ওটাকে একটু এক্সপ্লোর করব। ঠিক আছে? এইটা আসলে একটা জাস্ট লেসন না, কিন্তু তোমরা এটাকে দেখবে অ্যাজ আ ডিবেট হিসাবে। আজকের যে লেসনটা আছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটাকে জাস্ট লেসন হিসেবে পড়লে তোমরা কিচ্ছু বুঝবা না। তোমাদের দেখবা যে জাস্ট গদবাদা পড়ে যাবা, তোমরা কিছু উপলব্ধি করতে পারবে না। আজকের লেসনটাকে আমরা লেসন বলবো কম, ডিবেট বলবো বেশি। কারণ এটা তোমাদের আসলে তোমরা আপকামিং ডেগুলাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যেসব অগ্রগতি দেখবা এবং যেটা অলরেডি দেখতেছো, এইটারও কিন্তু একসময় আপডেট ভার্সন আসবে। ওইটা আমাদের ক্লাসরুমগুলোতে যে ইফেক্ট ফেলবে এবং ওইটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, ওইটা জাস্ট উনি এক্সপ্লোর করছে। আমরা একটু ওটাকে শিখবো আজকে। আরেকটা বিষয় আমাদের তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে যত ইনভেনশন হয়েছে আজ পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে টেকনোলজিক্যাল, ওইটার তোমার যেরকম ভালো দিক ছিল তেমন কিন্তু খারাপ দিকে ছিল। খারাপ দিক ভালো দিক মিলে কিন্তু সব কিছু। তারপরেও হয় কি যে একটা ইনভেনশনের যখন তোমার অনেকগুলো ভালো দিক থাকে তখন খারাপ দু একটা দিক চাপা পড়ে থাকে, ওইটা আর কেউ ওদিকে ফোকাস করে না। সো আজকে আমাদের যিনি রাইটার আছেন আমাদের এই লেসনটার, আমাদের লেসনটার তোমার নাম হচ্ছে যে আর্টিকেল, যেটাকে আমরা আর্টিকেল বলে থাকবো আর কি। কারণ অনেক সময় তোমরা পত্রিকাতে আর্টিকেল পড়ো না, তোমরা দেখবে যে বর্তমানে অফলাইন নিউজ পেপারের পরিবর্তে কিন্তু অনলাইন কিছু নিউজ পেপার আছে। তো ওরকম একটা আর্টিকেলের আজকে লেখক হচ্ছে আমাদের অলুফেমি সৌনবী। কী বলো তো? অলুফেমি সৌনবী। এখন উনি কে? তুমি যখন কারো একজনের কোনো লেখা পড়তেছো বা কারো একটা ধরো প্রবন্ধ পড়তেছো বা নোবেল পড়তেছো, হোয়াট এভার, তোমার উচিত ওই লেখকটার সম্পর্কে সামান্য কিছু হলেও তথ্য রাখা। একদম যৎ সামান্য, যেটা ধরো একদম জাস্ট ওনার কিছু তথ্য। তাহলে হবে কি, তুমি ওনার কাজকর্ম এবং ওনার লেখনের সাথে একটা কানেক্টিভিটি খুঁজে পাবা। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলছি, একটা প্যাসেজ পড়া মানে কি, একটা প্রবন্ধ পড়া মানে কি, একটা আর্টিকেল পড়া মানে কি, শুধুমাত্র অর্থ শিখা? অর্থ তোমরা অলরেডি টুকটাক মোটামুটি পারো। তাহলে কি শিখতে হবে আমাদেরকে? একটু ডেপথে যেতে হবে, যাওয়া লাগবে আমাদের। কারণ ডেপথে না গেলে তুমি আসলে রিলেট করতে পারবে না যে আসলে কীরকম, কেন লেখা হয়েছে, এটা কী কারণে। এবং এটা আসলে যেহেতু এটা একটা মডার্ন টপিক, যেহেতু এটা একটা ফিউচারের টপিক, যে আসলে এআই কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে, ক্লাসরুমে যখন এআই আসবে তখন আসলে কীরকম হবে দিনগুলো, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে ওরা আসলে কীরকমভাবে শিখবে এবং এটা কি ওদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে। তো এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমাদের আর্টিকেলের নাম হচ্ছে কি বলতো? এআই ইন দ্য ক্লাসরুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম। এআই যখন ক্লাসরুমে আসবে তখন এটা কি হবে। আচ্ছা, আমাদের যিনি রাইটার আছে অলুফেমি সৌনবী, উনি তোমার হচ্ছে একজন নাইজেরিয়ান মানুষ। কোন দেশি বলো তো? নাইজেরিয়ান। তার জন্ম তোমার হচ্ছে নাইজেরিয়াতে। নাইজেরিয়ান। এখন উনি ফেমাস কেন সংক্ষেপে বলি। হ্যাঁ, উনি হচ্ছে এমন একজন মানুষ যিনি হচ্ছে তার জীবনের বেশিরভাগ সময় শিক্ষা, সংস্কৃতি, তোমার ধরো যে টেকনোলজি, ক্রিয়েটিভিটি, এইসব সেক্টরের উপর তিনি তার জীবনের লম্বা সময়কে অতিবাহিত করেছেন। এবং তিনি হচ্ছে বর্তমানে একটা কোম্পানি তোমার রয়েছে যে এডুটেক গ্লোবাল। কি বলতো? এডুটেক গ্লোবাল। ওইটার তিনি হচ্ছেন সিটিও। কে বলতো? এই অলুফেমি সৌনবী, নাইজেরিয়ান বংশোদ্ভূত এই লোকটা তোমার হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা এবং ধরো প্রযুক্তি, এইসব খাতে তার অবদান বিশাল। তো ওনার আজকে একটা আর্টিকেল আমরা আজকে শিখবো। সো এটা একদমই কোনো সাধারণ কোনো আর্টিকেল নয়। তোমাদেরকে একটু ফোকাস করতে হবে। তোমরা হচ্ছে নোটপ্যাড নিয়ে বসো, আমরা হচ্ছে একটু ইজিলি এটাকে একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। হ্যাঁ, এভরি ওয়ার্ডস, কোনো ওয়ার্ডকে আমরা বাদ দিব না। কারণ উনি যেহেতু এটা লিখছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে এবং এইটা আমাদের ফিউচারকে আমরা কিছুটা গেস করতে পারবো আজকের লেসনের পরে। হ্যাঁ, দেখো তাহলে অলুফেমি সৌনবীকে একজন নাইজেরিয়ান লোক, যিনি তোমার হচ্ছে বর্তমানে এডুটেক গ্লোবাল, যেটা তোমার হচ্ছে দুবাইতে অবস্থিত মেবি, ওইটা তোমার হচ্ছে সিটিও। সিটিও মানে কি বলতো? চিফ টেকনোলজি অফিসার। ঠিক আছে? তো অলুফেমি সৌনবী আমরা টুকটাক ওনার সম্পর্কে শিখে নিলাম। এবার আসো আর্টিকেলের যে হেডলাইনটা আছে ওইটার উপরে, এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে যখন এআই আসবে তখন কি হবে, তখন আসলে ইম্প্যাক্টটা কীরকম হবে। ঠিক আছে?
প্রজ। প্রজকে তুমি বলতে পারো দুইটা অর্থ। প্রজ শব্দের শাব্দিক অর্থ অনেকে করে থাকে আলো, কি বলো তো, আলো। তাহলে তবে সবচেয়ে সহজ যেটা সেটা ধরো ভালো বা ভালো দিক। প্রোজের বাংলা অর্থ কি বলো তো, ভালো দিক। আর কনস, কনসকে তুমি বলতে পারো ছায়া, শ্যাডো। কিন্তু এইখানে কনসের অর্থ হবে যে খারাপ দিক বা ধরো ব্যাড সাইড। তাহলে ক্লাসরুমে যখন এআই চলে আসবে বা যখন এআইটা অটোমেটিক্যালি ক্লাসরুমে চলে আসবে টুডে অর টুমোরো, তখন কি হবে এবং এইটার ভালো দিক কী হবে এবং খারাপ দিক কী হবে, এগুলো নিয়ে আজকে আর্টিকেলে তিনি আলোচনা করবেন। এবং দ্য রোল, রোল শব্দের শাব্দিক অর্থ ভূমিকা। ভূমিকা, হ্যাঁ, কার ভূমিকা বলো তো, এডটেক কোম্পানিস। এবং এই ক্ষেত্রে এআইকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা কী, ওইটা নিয়ে আজকে আলোচনা করবে, ঠিক আছে। এবং আমরা আজকে খুব ডিটেলসে শিখবো আসলে এআই আমাদের এডুকেশনে কীরকম ইফেক্ট ফেলতে পারে এবং এই ইফেক্ট ফেলার গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, ঠিক আছে। সো চলো আমরা আর বিলম্ব না করে আমাদের লেসনে চলে যাই, আর্টিকেল চলে যাই, যেটা আমাদের সম্মানিত লেখক উলুফেমি সোনবির লেখা, এআই ইন দ্য ক্লাসরুম। ওকে, দেখো আমরা একটু ডিরেক্ট হিট করি প্যাসেজের মধ্যে। দেখো এখানে তোমার লেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল। আর্টিফিশিয়াল অর্থ কৃত্রিম, ইন্টেলিজেন্স শব্দের অর্থ বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার হ্যাজ রয়েছে, কি রয়েছে বলো তো, পটেনশিয়াল। পটেনশিয়ালকে তুমি বলতে পারো পসিবিলিটি বা ধর সম্ভাবনা, কি বলো তো, সম্ভাবনা। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আছে সম্ভাবনা টু রেভলিউশনাইজ। রেভলিউশনাইজ শব্দের অর্থ কি বলো তো, তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমরা অনেকে মনে করো যে রেভলিউশন মানে তোমার ধরো যে চেঞ্জ, পরিবর্তন, কিন্তু না। আজ থেকে মনে রাখবা রেভলিউশনকে শুধুমাত্র চেঞ্জ বলা যায় না, রেভলিউশনকে তোমরা বলবা কমপ্লিট চেঞ্জ। মনে করো তুমি একটা গাছের শিকড়কে একদম শিকড় সহ উপড়ে ফেললা, উপড়ে ফেলার পরে তুমি ওখানে একটা নতুন চারা গাছ রোপণ করলা, ওইটাকে তুমি বলতে পারো রেভলিউশন। তো রেভলিউশন আর চেঞ্জ কিন্তু এক জিনিস না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এআইয়ের ক্ষমতা আছে বা এআইয়ের সম্ভাবনা আছে আমাদের কি বলতো, রেভলিউশনাইজ। তুমি এটাকে বলতে পারো যে বৈপ্লবিক পরিবর্তন, কি বলতো, বৈপ্লবিক পরিবর্তন। তাহলে এআইয়ের আছে তোমার সম্ভাবনা কি বলতো, বৈপ্লবিক পরিবর্তন করা। দা ওয়ে মানে ধরো নিয়ম, নিয়মকে পরিবর্তন করা বা ধরো ধরো যেইভাবে আমরা আসলে চলি, বা ধরো ওয়াইকে তুমি বলতে পারো রকম, ঠিক আছে, কি বলতো, ওই অর্থ কি, রকম বলতে পারো, পদ বলতে পারো, নিয়ম বলতে পারো। তাহলে এআইয়ের আছে নিয়মকে পরিবর্তন করা, এবং শুধু পরিবর্তন করা না, বৈপ্লবিক পরিবর্তন করা। কিসের বলতো, দ্য ওয়ে উই লার্ন, যেইভাবে আমরা রাইট নাও শিখতেছি, অ্যান্ড টিচ। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা বিষয় যেটার আছে এমন সম্ভাবনা, যে সম্ভাবনার দ্বারা আমরা বর্তমানে যেভাবে শিখতেছি এবং শিখাচ্ছি, পুরো জিনিসটাকে তোমার হচ্ছে এআই কমপ্লিটলি চেঞ্জ করতে পারবে। শুধু চেঞ্জ না, কিন্তু কমপ্লিটলি চেঞ্জ। তার মানে কি, দেখো তো, বর্তমান যেই ওয়েতে আমরা শিখতেছি বা শিখাচ্ছি, ওইটা না খুব বেশি একদম অস্তিত্ব থাকবে না। এআই এমন কিছু তোমার হচ্ছে অ্যাডভান্স তোমার হচ্ছে কি বলে সাজেশন নিয়ে আসবে আমাদের জন্য, ঠিক আছে, যেটা আমাদের হয়তো আমাদের জন্য খুব বেশি ভালো হবে, না হয় ওটার মধ্যে কিছু ব্যাড সাইড থাকতে পারে। হ্যাঁ, ওগুলো হচ্ছে আজকে আমাদের সোনবী মহাশয় আলোচনা করবে। দেখো, অ্যাজ আ টুল, টুল শব্দের অর্থ কি বলতো, টুল অর্থ যন্ত্র বা সরঞ্জাম। ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুম অর্থ তো তোমরা জানো শ্রেণীকক্ষ। তাহলে ক্লাসরুমে একটা সরঞ্জাম হিসাবে বর্তমানে ক্লাসরুমে কী থাকে বলো তো, খুব বড় হলে একটা ডেস্কটপ, একটা হোয়াইট বোর্ড, একটা ব্ল্যাকবোর্ড, কিছু মার্কার, আর ধরো তোমার হচ্ছে পেন, তোমার ধরো বুকস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। যখন এআইটা ক্লাসরুমে চলে আসবে, তখন দেখো এআই ক্যান প্রোভাইড, এআই তোমার হচ্ছে প্রোভাইড মানে সরবরাহ করা, প্রোভাইড মানে কি বলতো, সরবরাহ করা, কাউকে কিছু গিফট করা। তাহলে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে উইথ পার্সোনালাইজড, ব্যক্তিগত লার্নিং, শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা এক্সপিরিয়েন্স। তাহলে এআই তোমার হচ্ছে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত শিক্ষার যে একটা স্বাদ বা ব্যক্তিগত শিক্ষার যে একটা অভিজ্ঞতা, সেটা তোমার হচ্ছে এআই যদি ক্লাসরুমে আসে তাহলে তোমাদেরকে প্রদান করতে পারবে। গেস করো তো দেখি, তুমি একটা ক্লাসরুমে আছো তোমার ক্লাসমেটদের সহকারে, একটা ক্লাসে আসো ধরা যায়, হ্যাঁ, ওই ক্লাসে তোমার হচ্ছে কোনো টিচার নেই, তুমি আর তোমার ক্লাসমেটরা বসে আছো, তোমাদের সামনে একটা বিশাল স্ক্রিন দেওয়া আছে। এখন ওই স্ক্রিনটা তোমার হচ্ছে তোমাদেরকে শিখাচ্ছে, তোমরা ওইটার সামনে কমান্ড করতেছো, ওইটা তোমাদেরকে রিপ্লাই দিচ্ছে, কোনো টিচার নেই ক্লাসরুমে। ওইটা কীরকম হবে বলো তো, কীরকম হতে পারে তোমাদের জন্য, খুব বেশি ভালো নাকি খুব বেশি বোরিং? কারণ আমাদের সুরভি মহাশয় বলবে যে আসলে এআই যতই বড় হোক না কেন,
যতই আসলে তার ডানা বিস্তর করুক না কেন, তার ডালপালা একদম ছড়িয়ে দিক না কেন ওয়ার্ল্ডের মধ্যে, তার একটা জিনিস সে কখনো রিপ্লেস করতে পারবে না, সেটা হচ্ছে হিউম্যান টাচ। কি বলতো? হিউম্যান টাচ। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। লক্ষ্য করো তাহলে, একটু পর্যন্ত বলছে যে এআই যখন ক্লাসরুমে আসবে তখন স্টুডেন্টরা তারা ব্যক্তিগত শিক্ষার একটা অভিজ্ঞতা পাবে। ব্যক্তিগত শিক্ষা কি বলতো? একটা স্টুডেন্টস এআইকে জিজ্ঞেস করবে, এআই আনসার দিবে, ব্যক্তিগত একটা 1-to-1 একটা কনভারসেশন, ঠিক আছে? তারপরে দেখো যে অটোমেট দ্য রিপিটেটিভ টাস্ক। অটোমেট শব্দ অর্থ তোমার হচ্ছে স্বয়ংক্রিয় করা, মানে ধরো অটোমেটিক্যালি করা। রিপিটিটিভ, রিপিটিটিভ শব্দ অর্থ তোমরা জানো, রিপিট অর্থ পুনরাবৃত্তি করা, আর রিপিটেটিভ মানে পুনরাবৃত্তিমূলক। টাস্ক অর্থ কি বলতো? টাস্ক অর্থ কাজ, যেটা তোমরা এইচডাব্লিউতে করে থাকো, হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে যেসব কাজ আমাদেরকে বারবার করতে হয়, রিপিটেটিভ, ওইসব কাজগুলোকে এআই তোমার হচ্ছে অটোমেটিক করে ফেলতে পারে। যেমন দেখো, এরকম করে দিবে যে ধরো তুমি যখন একটা কাজ করবা, ওই সেম কাজ যখন তোমার সামনে আসবে তখন এআই ওইটাই করে দিবে, তোমার এটা আর সেকেন্ড টাইম করা লাগবে না, ঠিক আছে? সো একটু ইজি হয়ে যাবে আর কি। তারপরে দেখো যে অ্যান্ড প্রোভাইড, এআই তোমার সরবরাহ করতে পারবে, মানে দিতে পারবে তোমাদেরকে, কি বলতো? ইনস্ট্যান্ট ফিডব্যাক। হোয়াট ইজ ইনস্ট্যান্ট? কে বলতে পারো বলো তো? ইনস্ট্যান্ট শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে তৎক্ষণাৎ। ইনস্ট্যান্ট শব্দের একটা খুব বেশি সুন্দর সিনোনিম আছে বা ইংরেজিতে, সেটা তোমার হচ্ছে অ্যাব্রাপ্ট। কি বলতো? অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট এবং ইনস্ট্যান্ট দুইটার অর্থ কিন্তু সেম, তাৎক্ষণিক বা ধরো তৎক্ষণাৎ। ফিডব্যাক শব্দের অর্থ কি বলতো? এখানে ফিডব্যাক ওয়ার্ডটা আছে, ফিডব্যাককে তুমি বলতে পারো, তাও দেখো, রেজাল্ট বলতে পারো তুমি এটাকে আউটকাম বলতে পারো, তার অর্থ তোমার হচ্ছে ফলাফল। তাহলে এআই কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দিতে পারে, যেটা মানুষ দিতে চাইলে ধরো অনেক সময় লাগে। একটা ছোট্ট এক্সাম্পল দেই। তুমি যখন একটা পরীক্ষা দাও 100 মার্কসের, তখন দেখো যে পরীক্ষার খাতাটা জমা দেওয়ার পর ওটা স্যারের বাসা যায়, স্যার হচ্ছে কয়দিন সময় নেয়, দেখে মার্কসগুলো তুলে তারপর তোমাদেরকে হয়তো রেজাল্টটা দিতে পারে। কিন্তু এআই কি করবে? তুমি একটা ওরে ওরে হচ্ছে জাস্ট তোমার কোশ্চেন পেপারের পিক তুলে দাও বা যেভাবেই হচ্ছে তুমি সার্ভ করতে পারো, ও জাস্ট তোমার কিছু ন্যানো সেকেন্ড সময় নেবে তোমার এটাকে আনসার করার জন্য। তাহলে এআই যখন ক্লাসরুমে আসবে তখন প্রথমত শিক্ষার্থীরা কিছু ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা শিখবে এবং পাবে, এবং যেসব কাজগুলো শিক্ষার্থীদেরকে বারবার করতে হয় ওগুলোকে এআই অটোমেটিক করে দিবে। আর থার্ড তোমার হচ্ছে এআই স্টুডেন্টদেরকে তোমার হচ্ছে একটা তাৎক্ষণিক কিছু তোমার এটা কি বলে ফিডব্যাক প্রদান করতে পারবে, যেটা মানুষের পক্ষে আসলে খুব বেশি সময় সাপেক্ষ। ওকে, দেন দেখো তো, হাউএভার, যাই হোক, ইট, এখানে ইট বলতে তোমার হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইট, ঠিক আছে? ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, কিন্তু তারপরেও এআই এর কিছু সীমাবদ্ধতা আছে। কি বলতো? লিমিটেশন শব্দের শাব্দিক অর্থ কি বলতো? সীমাবদ্ধতা। কিছু ধরো ব্যারিয়ার্স আছে, এটাকে আমরা বলতে পারি ব্যারিয়ার্স, BARRIERS। হ্যাঁ, তাহলে যদিও এআই এই কাজগুলো করতে পারে, আমরা যেটা শিখলাম এই মাত্র, এটার পরেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআইয়ের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ধরো উইক পয়েন্ট আছে, যেটাকে আমরা উইক পয়েন্ট বলে থাকি আর কি। সেই উইক পয়েন্টগুলো কি? লেট আস এক্সপ্লোর। উনি আমাদেরকে বলতেছে যে ওলুফেমি সোনবি যিনি আছেন, উনি আমাদেরকে বলতেছে চলো আমরা দেখি। এক্সপ্লোর মানে তোমার হচ্ছে ধরো, তুমি এটাকে এক্সপ্লোরকে তুমি বলতে পারো যেমন ধরো রিসার্চ বা ধরো সার্চ। চলো আমরা খুঁজি বা চলো আমরা বের করার ট্রাই করি। কি বলতো? দ্য প্রোজ। আমি প্রোজ নিয়ে অলরেডি বলছি না? প্রোজ শব্দের শাব্দিক অর্থ কি? আলো বা ভালো দিক, ঠিক আছে? অ্যান্ড কনস শব্দের শাব্দিক অর্থ কি? ছায়া বা খারাপ দিক। তাহলে চলো আমরা ভালো দিক এবং খারাপ দিকগুলা দেখি কার বলতো? অফ এআই। আমাদের সনবী মশাই বলতেছে আমাদেরকে যে চলো আমরা আজকে সবাই মিলে এআইয়ের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো দেখি। কি হিসাবে বলতো? অ্যাজ আ টুল, একটা যন্ত্র হিসাবে বা একটা সরঞ্জাম হিসাবে বা একটা ধরো হেল্পিং হ্যান্ড হিসাবে। কোথায় বলতো? ইন দ্য ক্লাসরুম। তাহলে ক্লাসরুমের মধ্যে যদি এআইটা খুব বেশি সেট হয়ে যায়, তাহলে এটার খারাপ দিকগুলো কি হবে এবং ভালো দিকগুলো কি হবে, এই বিষয়ে আমরা আজকে সবাই মিলে এক্সপ্লোর করব, ঠিক আছে? তারপরে দেখো, ওকে, address the concern that AI could be a threat to teachers and instructors' job and discuss the role of edtech companies in advantage this AI use case. আচ্ছা, দেখো, তোমার হচ্ছে আমাদের দেখো, তাহলে বলছি কি যে ফার্স্ট অফ অল যে তোমার হ্যাঁ, এক্সপ্লোর দ্য প্রোজ অ্যান্ড কনস অফ এআই অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম। অ্যাড্রেস দ্য কনসার্ন শব্দ অর্থ উদ্বেগ। অ্যাড্রেস অর্থ কি? ঠিকানা। কিন্তু এখানে অ্যাড্রেস মানে তোমার হচ্ছে হবে যে ধর আমরা একটু যাচাই করব। কি করবো আজকে বলো তো? যাচাই করব। বা অ্যাড্রেসকে তুমি বলতে পারো যে মাথায় রাখবো আজকে আমরা এটা ভুলে যাবো না, যে একটা ডিবেট হয়। আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম না যে আজকের লেসন কিন্তু একটা ডিবেট, নট জাস্ট আ লেসন, ইটস আ ডিবেট। কীরকম ডিবেট দেখো তো? একটা খুব বেশি বড় ডিবেট তোমার চলতেছে 2022 সাল থেকে, 2022 থেকে, যে
বর্তমানে দেখো এআই কুড বি আ থ্রেট। থ্রেট মানে হুমকি। এআই একটা হুমকি হতে পারে কার জন্য বলো তো? টু টিচার্স, শিক্ষকদের জন্য, অ্যান্ড ইনস্ট্রাক্টরস। 2022 সাল থেকে বলা হচ্ছে যে এআই পৃথিবীর অনেক মানুষের জবগুলোকে কেড়ে নিবে, তার মধ্যে টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরদের জব অন্যতম। এবং ধরো যারা ধরো হাতে কাজ করে বিভিন্ন, ওগুলা যন্ত্র দিয়ে হয়ে যাবে। তারপরে দেখো এরকম বলা হতো যে মিলিয়ন মিলিয়ন পিপলের জব চলে যাবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এরকম একটা গুজব হয়েছিল, এটা ডিবেট হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো যে জবস অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। দেখো মনোযোগ, আমাদের ওলুফেমি সোনবী আমাদেরকে বলতেছে যে চলো আমরা সবাই মিলে একটু দেখি আসলে একটা ডিবেট যে ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে যে এআই কি আসলে মানুষের জন্য হেল্পিং হ্যান্ড নাকি থ্রেট। এআই কি মানুষের জন্য হেল্পিং হ্যান্ড নাকি থ্রেট, এবং দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক কোম্পানিজকে তোমরা তো বুঝোই, যেসব কোম্পানির মধ্যে তোমার হচ্ছে যে দূর থেকে শিক্ষাদান, প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। যেমন আমাদের ভিশন প্লাস তোমার হচ্ছে একটা এডটেক কোম্পানিজ। তো ওইটার মধ্যে তোমার হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে এআইকে আনার ক্ষেত্রে বিশ্বব্যাপী এডটেক কোম্পানিগুলোর যে রোল আছে, যে ভূমিকা আছে, ওইটা কি, ওইটা নিয়ে আসছে আজকে আমাদের ওলুফেমি সোনবী আলোচনা করবে। অ্যান্ড অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। বলছে এআই ইউজ কেস মানে এআই ব্যবহারের ক্ষেত্রে, ক্লাসরুমে এআইকে আনার ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলো কী রোল প্লে করবে, কীরকম ভূমিকা রাখতে পারে, এবং এটা যে বলা হয়ে থাকে যে শিক্ষক এবং প্রশিক্ষকদের জবগুলো চলে যাবে এআইয়ের কারণে, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, এই ডিবেট টাস্ক আমরা শিখবো। হ্যাঁ, তারপরে দেখো ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ শব্দের অর্থ কি বলো তো? ওই যে আমরা বলছিলাম প্রোজ, ভালো দিক, তাহলে সুবিধা বলতে পারো তুমি এটাকে। হ্যাঁ, তাহলে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি, এখানে আই মানে কিন্তু ওলুফেমি সোনবী, উনি নিজেই লিখতেছে, উনি নিজেকে এটা ধরো ফার্স্ট পার্সনে লিখতেছে যে আমি দেখছি, আমি দেখেছি, আমি করেছি, আমি করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন যিনি লেখক আছেন ওলুফেমি সোনবী। হ্যাঁ, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই, উনি প্রথমে হচ্ছে ভালো দিকগুলোকে আনতেছে এআইয়ের। হ্যাঁ, বলছে এআইয়ের সবচেয়ে যে ভালো দিকটা আমি দেখেছি ক্লাসরুমের মধ্যে, সেটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। পার্সোনালাইজড লার্নিং সম্পর্কে আমরা অলরেডি বলে ফেলছি না, যে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা। যেমন কোনো টিচার প্রয়োজন হবে না, একজন স্টুডেন্ট জাস্ট একটা স্ক্রিনকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, স্ক্রিন তাকে আনসার দেবে, কোনো টিচারের প্রয়োজন হবে না, ঠিক আছে। তারপরে দেখো যে এআই পাওয়ার্ড। এআই পাওয়ার্ড মানে তোমার হচ্ছে যে এআই পরিচালিত এডুকেশনাল টুলস। বলছে এডুকেশন মানে শিক্ষা, ধরো শিক্ষাদান, টুলস মানে ধরো যন্ত্রপাতি বা ধরো সরঞ্জাম। এআইয়ের যে সকল তোমার শিক্ষাদান টুলস আছে, এগুলো তোমার হচ্ছে তোমার ধরো যে অ্যানালাইসিস করতে পারে। কি অ্যানালাইসিস করতে পারে বলো তো? ডেটা, তথ্যগুলোকে অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। দেখো বলছে যে তোমার এআই যে টুলসগুলো আছে, যেগুলো স্টুডেন্টরা শিক্ষা কার্যক্রমে ব্যবহার করতে পারে, ওই সব টুলসগুলো তোমার হচ্ছে স্টুডেন্টদেরকে যে ডাটা আছে, যে তার তথ্যগুলো আছে, ওগুলা কিন্তু তারা ভালো মতো অ্যানালাইসিস করতে পারে। হ্যাঁ, অন স্টুডেন্টস পারফরমেন্স। সব স্টুডেন্ট তোমার হচ্ছে একরকম হয় না, একটু উইক থাকে, কেউ একটু ব্রাইট থাকে। তো ওদের গ্রেড অনুযায়ী, ওদের লেভেল অনুযায়ী তোমার হচ্ছে এই এআই টুলগুলো ওদেরকে জাজ করতে পারে, ওদেরকে তোমার হচ্ছে হেল্প করতে পারে। হ্যাঁ, অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এবং এআইটা চাইলে ওই স্টুডেন্টদেরকে তোমার হচ্ছে ওদের গ্রেডগুলোকে ইমপ্রুভ করার জন্য খুব বেশি পরিশ্রম এবং খুব বেশি ধরো ওদেরকে ভালো মতো হেল্প করতে পারে। হ্যাঁ, এবং একটা ভালো একটা সাপোর্ট দিতে পারে। তারপরে দেখো এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে এআই কিন্তু চাইলে তোমার ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। যে কাজটা মানুষ 3 দিন 4 দিন 5 দিন ধরে করতে পারে না, ওইটা তোমার এআই জাস্ট কয়েকটা ন্যানো সেকেন্ডে দিতে পারে, বা কয়েক সেকেন্ডে সে আনসার করতে পারে, ঠিক আছে। এইটা তোমার হচ্ছে এআইয়ের একটা ভালো দিক। তারপর দেখো for example, AI-powered educational tools can provide students with immediate feedback. যেটা আমরা অলরেডি শিখে ফেলছি। ইমিডিয়েট মানে তোমার হচ্ছে ইনস্ট্যান্ট, অ্যাব্রাপ্ট তুমি বলতে পারো। হ্যাঁ, তাহলে এআই পরিচালিত শিক্ষাদান টুলসগুলো তোমার হচ্ছে একটা ইমিডিয়েট ফিডব্যাক প্রদান করতে পারে অন দেয়ার ওয়ার্ক। একটা কাজ হয়েছে বা ধরো একটা সিটি হয়েছে বা একটা এমটি পরীক্ষা হয়েছে, ওটার ইনস্ট্যান্ট রেজাল্ট তুমি পেয়ে যাচ্ছ একদম তাৎক্ষণিকভাবেই। হ্যাঁ, অ্যালাউইং দ্যাম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি। আমি বলছি না অলরেডি যে একটা পরীক্ষা দেওয়ার পরে অনেক দিন সময় লাগে না, স্যাররা ওইটা দেখবে, তোমাকে হচ্ছে আপডেট জানাবে তুমি কত পাইছো পরীক্ষার মধ্যে। আর এআই কী করে, খুব শর্ট টার্মের মধ্যে তোমার হচ্ছে তোমাকে আনসার দিয়ে দিবে তুমি কত পাইছো বা তোমার কোন কোন জায়গাগুলোতে তোমার ডেভেলপ করা দরকার। এআই কিন্তু এত সময় নেয় না। সো এখানে আমাদের লেখক বলছেন যে এআইয়ের যে কটা অ্যাডভান্টেজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এআই হচ্ছে তোমার মানে খুব বেশি ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে।
তার এত সময় লাগে না যে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ, ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো যে আইডেন্টিফাই, চিহ্নিত করতে পারে, অ্যান্ড কারেক্ট, ঠিক করতে পারে মিস্টেক্স কুইকলি। তাহলে ছাত্রছাত্রীরা যেসব ভুল করে থাকে তাদের ভুলগুলোকে দ্রুত আইডেন্টিফাই করে ওদেরকে কুইকলি সলভ করতে পারে এআই, এবং এটা হচ্ছে আমাদের লেখকের অনুসারে একটা এআইয়ের একটা ভালো দিক। তারপরে দেখো অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস এবিলিটি, এখানে ইট মানে তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আনাদার মানে অন্য, অ্যাডভান্টেজ মানে সুবিধা, অন্যান্য সুবিধা অফ এআই, যে এআইয়ের অন্যান্য সুবিধাগুলো হচ্ছে টু অটোমেট। আমরা পড়ে ফেলছি অলরেডি এই ওয়ার্ডটা, অটোমেট শব্দের অর্থ তোমরা অটোমেটিক তো চিনো, অটোমেটিক ওইটার ভার্ব ফর্ম তোমার হচ্ছে অটোমেট। অটোমেটকে আমরা একটু কঠিন বাংলাতে বললে হয় স্বয়ংক্রিয় করা, মানে অটোমেটিক হয়ে যাওয়া। তাহলে এআইয়ের আরেকটা ভালো দিক হচ্ছে যে এটা অটোমেট করতে পারে রিপিটিটিভ টাস্ক। কি টাস্ক বলো তো? যে কাজগুলো আমাদেরকে বারবার করতে হয়, বারবার করতে হয়, ওগুলোকে এআই আমরা একবার করার পরে সেকেন্ড টাইম যখন ওই সেম কাজটি আসবে এআই ওটাকে অটোমেটিক করে ফেলবে, আমাদের আর করতে হবে না, ঠিক আছে। ইট ক্যান গ্রেড, দেখো ইট ক্যান, এখানে ইট মানে এআই, ইট ক্যান গ্রেড, এটা তোমার হচ্ছে একটা গ্রেড প্রদান করতে পারে, অ্যাসাইনমেন্ট। দেখছো অ্যাসাইনমেন্টের গ্রেড তোমার হচ্ছে এআই প্রদান করতে পারে, যে তুমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিলা, তোমার আউট অফ 10 তুমি কত পাইছো, বা আউট অফ 25 তুমি কত পাইছো, ঠিক আছে, এটা কিন্তু এআই গ্রেড প্রদান করতে পারে। অ্যান্ড কুইজেস, তুমি একটা কুইজ জমা দিলে ওটার মধ্যে তুমি কয়টা হয়েছে তো কয়টা হয় নাই, তোমার এআই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে সলভ করে ফেলতে পারবে। তারপরে দেখো যে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, খুব একটা ভালো কথা বলছেন উনি, যে দেখা যাচ্ছে যে একটা খাতা দেখার ক্ষেত্রে বা ধরো একটা কুইজের কোশ্চেন পেপার দেখার ক্ষেত্রে আমাদের টিচারদেরকে অনেক সময় লাগে, 3 দিন 4 দিন 5 দিন। ওই কাজটা তোমার হচ্ছে যদি এআই করে ফেলতে পারে তাহলে টিচারদের সময় কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। দেখো উনি কী বলছেন, এআই যদি অ্যাসাইনমেন্টের গ্রেড দিয়ে দেয় এবং কুইজের যদি ফলাফল এআই দিয়ে ফেলতে পারে তাহলে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, এটা কিন্তু তোমার শিক্ষকদের সময়টাকে অনেকটা বাঁচিয়ে দিবে, মানে শিক্ষকদের যে পরিশ্রমটাকে অনেকটা লো করে দিবে, আর এটা হচ্ছে তোমার এটাকে রেডিউস করে দিবে, লেসেন করে দিবে। হ্যাঁ, ফর আদার টাস্ক, আদার টাস্ক কি বলো তো, যেমন শিক্ষকদেরই তোমার কিন্তু অনেক নৈতিক দায়িত্ব থাকে, অনেক সময় দেখা যায় কিছু পুনরাবৃত্তিমূলক কাজ করতে করতে ওনারা ব্যস্ত থাকেন, যে যে জন্য তোমার হচ্ছে যে একজন শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে 1-to-1 যে কনভারসেশনগুলো হওয়া দরকার ওগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয় না এসব রিপিটেটিভ টাস্কের কারণে। তো উনি এখানে বলছে যে যদি এআই কিছু কিছু কাজকে করে দিতে পারে তাহলে টিচাররা তাদের সময়টাকে সেভ করে ওগুলোকে অন্য কাজে লাগাতে পারে। এখন অন্য কাজগুলো কি দেখো, সাচ অ্যাজ, যেমন সে কাজগুলো হচ্ছে লেসন প্ল্যানিং, মানে পার্টগুলোকে প্ল্যান করা, যে উনি কোন কোন পার্টগুলোকে নেক্সটে পড়াবে এইটা, অ্যান্ড প্রোভাইড মানে সরবরাহ করা, কি সরবরাহ করা বলো তো, মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন। মোর অর্থ অত্যাধিক বা ধরো বেশি বেশি, ওয়ান অন ওয়ান এটাকে আমরা অনেকে 1-to-1 বলে থাকি আর কি, যে ধরো একদম ইন পার্সন, যে ধরো একজন স্টুডেন্ট কিছু বুঝতেছে না, ওনাকে ধরো আস্ক করলো, উনি আনসার দিল, বা ধরো একটা ক্লাসরুমের মধ্যে উনি বললো যে আমাকে তোমরা কোশ্চেন করো আমি আনসার দেবো, এরকম আর কি। তো এরকম সেশনগুলো যখন হয়ে থাকে তখন আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি তাদেরকে এক্সপ্লোর করতে পারে, খুব বেশি ওদেরকে ফাইন করতে পারে। হ্যাঁ, তাহলে এখানে বলছে এআই যখন এই কাজগুলো করে দিবে তখন টিচারদের সময় কিছু সেভ হবে না, ওই সেভ হওয়ার সময়তে ওনারা চাইলে অ্যাটেনশন টু স্টুডেন্ট, 1-to-1 অ্যাটেনশন টু স্টুডেন্টস, যদি ওনারা কিছু সময় পায় তাহলে হচ্ছে ওনারা ওনাদের শিক্ষার্থীদের সাথে 1-to-1, 1-person-1 ওর ধরো মিনিমাম টু 1 একটা সেশন করতে পারো, যেটা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে, ওদের একাডেমিক ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার এআইয়ের দুইটা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমাদের লেখক অলুফেমি শোনবির মতে। তারপরে দেখো দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস, বলছে ইতিমধ্যে কিছু এআই টুলসের ব্যবহার হচ্ছে বা এগুলো ধরো ইনভেনশন হয়ে গেছে, দ্যাট সাপোর্ট, যে এআই টুলগুলো সাপোর্ট করে লার্নিং ইন ক্লাসরুম, বলছে শিক্ষাদান কার্যক্রম, ক্লাসরুমে যে শিক্ষা দান করা হয় ওইটাকে খুব বেশি হেল্প করতে পারে, হ্যাঁ, বা সাপোর্ট করতে পারে। অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, ওয়ার্কপ্লেস, টেকনিক্যাল প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্মে যে শিক্ষাদান বা প্রশিক্ষণ কাজ হতে পারে, অলরেডি কিন্তু অনেকগুলা তোমার হচ্ছে এআই টুলস বের হয়ে গেছে, ওইটার কথা উনি এখানে বলতেছে। ফর এক্সাম্পল অহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, তাহলে উনি এখানে একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্টের নাম বলছে, সেটা হচ্ছে অহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্রাক্স লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। দেখো এখানে একটু ভালো মতো বুঝতে হবে, দেখো ট্র্যাক অর্থ কি বলো তো,
আমরা লোকেশন ট্র্যাক করি না মানুষের, বা ধরো আমাদের গুগল ম্যাপের লোকেশন আমরা ট্র্যাক করি না যে কোন জায়গায় কোন জিনিসটা কোন জায়গায় আছে। ট্র্যাক মানে চিহ্নিত করা। কি করা বলো তো? চিহ্নিত করা। ট্র্যাকের শাব্দিক অর্থ কি? চিহ্নিত করা। তুমি এটাকে ইন্ডিকেট বলতে পারো, আইডেন্টিফাই বলতে পারো, অনেক কিছু বলতে পারো এটাকে, হ্যাঁ। তাহলে এআইয়ের যেই টুলসগুলো আছে, লার্নিং টুলস, এগুলো তোমার চাইলে কিন্তু লার্নিং মানে শিক্ষার যে অভ্যাসটা ট্র্যাক করতে পারে শিক্ষার্থীদের। কীভাবে বলো তো? বাই অবজার্ভিং। অবজার্ভিং মানে তোমার হচ্ছে যে অবজার্ভ করা, যে ধরো পর্যবেক্ষণ করা। এই পর্যবেক্ষণ করার মাধ্যমে এআই কিন্তু শিক্ষার্থীদের হ্যাবিটগুলোকে ট্র্যাক করতে পারে। অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এঙ্গেজ মানে তোমার হচ্ছে ধরো জড়িত করা, কাউকে ধরো একটা কাজের মধ্যে এঙ্গেজ করে ফেলা, জড়িত করে ফেলা। তাহলে এআই তোমার হচ্ছে এআই যেই টুলসগুলোকে সার্ভ করে লার্নিংয়ের জন্য, ওগুলো তোমার হচ্ছে স্টুডেন্টদের যে হ্যাবিটগুলো আছে, যে তারা কি পছন্দ করে, তারা কোন জিনিসটা পড়তে ভালোবাসে, তারা কোন জিনিসটাকে খুব বেশি হেট করে, সে কিন্তু এগুলোকে অলরেডি বুঝে ফেলতে পারে এই আহুরা যে তোমার হচ্ছে টুলসটা আছে, এই টুলসের মাধ্যমে, হ্যাঁ। Newton offers an adaptive learning platform that provides personalized learning experiences for students. দেখো আরেকটা তোমার টুলসের নাম বলতে দেখো তো, নিউটন অফার্স। নিউটন তোমার হচ্ছে অফার্স মানে ধরো প্রদান করে, কি প্রদান করে? অ্যান অ্যাডাপটিভ। অ্যাডাপ্ট মানে তোমার হচ্ছে যে খাপ খাওয়ানো। অ্যাডাপ্ট যে ধরো অ্যাডাপটিভ লার্নিংকে আমরা বলতে পারি, যেমন দেখো যে এমন একটা প্ল্যাটফর্ম যেটার উপরে আমরা ধরো তোমার আস্থা রাখতে পারি বা ধরো একটা ভরসা করতে পারি। প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং, যে ব্যক্তিগত শিক্ষার যে একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত শিক্ষার একটা অভিজ্ঞতা, এটা তোমার হচ্ছে নিউটন আমাদেরকে প্রোভাইড করতে পারে এবং শিক্ষার্থীরা এটা থেকে তোমার হচ্ছে উপকৃত হতে পারে, হ্যাঁ। কুইরিয়াম, তারপর আরেকটা টুলসের নাম বলছে কুইরিয়াম। সেটা তোমার হচ্ছে ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ। দেখো বর্তমান স্টুডেন্টরা অনেকটা ম্যাথকে হেট করে থাকে, তারা ম্যাথকে আসলে পছন্দ করে না। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে কুইরিয়াম যেই তোমার হচ্ছে কী বলে এটাকে, একটা টুলস আছে, এই টুলসটা তোমার হচ্ছে শিক্ষার্থীদেরকে ম্যাথ শিখাইতে একদম স্টেপ বাই স্টেপ, যে এই লাইনের পরে কী হবে, এটা কীভাবে আসলো, এগুলোকে একদম ভালো মতো ডেসক্রাইব করে হচ্ছে তোমার কুইরিয়াম, হ্যাঁ। তারপরে দেখো যে ম্যাথ প্রবলেমস অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস। তাহলে পার্সোনালাইজড লেসন প্ল্যান মানে তোমার হচ্ছে যে এআই ঠিক করে দিবে যে একটা উইক স্টুডেন্ট ম্যাথে কীভাবে ভালো করবে, সে ম্যাথে কোন দিন কোন চ্যাপ্টার পড়বে, সে ম্যাথে কোন দিন কোন লেসন পড়বে, হ্যাঁ। আচ্ছা, ইতিমধ্যে তোমরা চাইলে তোমাদের কিছু কমেন্ট করে ফেলতে পারো তোমরা কোন জায়গাতে বুঝতেছো না, কারণ আজকের আর্টিকেল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কারণ এটা আসলে একটা আর্টিকেল, জাস্ট একটা আর্টিকেল না, এটা হচ্ছে আমাদের একটা ফিউচার ডিবেট, যে আসলে আমাদেরকে এআই কোন জায়গাতে নিয়ে যাবে সামনের দিনগুলোতে, আসলে আমাদের শিক্ষা খাতে এই এআইটা কতটুকু ইফেক্ট ফেলতে পারে, ঠিক আছে। সো এই সবগুলো বিষয় আসলে তোমরা যদি একটু বুঝতে পারো, তাহলে এই প্যাসেজ থেকে যেসব সিন প্যাসেজে আসুক না কেন, তোমরা ইজিলি আনসার করতে পারবা, তোমাদের আসলে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। দেখো তাহলে ম্যাথ প্রবলেমগুলোকে সলভ করতে পারে কে বলো তো? কুইরিয়াম যেই আমাদের টুলসটা আছে, এবং এটা তোমার হচ্ছে শিক্ষার্থীদের জন্য নিজের মতো করে কিছু লেসন প্ল্যান তৈরি করতে পারে, হ্যাঁ। অ্যালিক্স, কি বলো তো? অ্যালিক্স আরেকটা তোমার এআই টুলস, ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এআইয়ের আরেকটা লার্নিং প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে দ্যাট প্রোভাইডস, যেটা সরবরাহ করে থাকে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং, একটা ধরো একমুখীকরণ শিক্ষা পাথ বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্ট্রেংথ শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে যে শক্তির জায়গা, আর উইকনেস মানে তোমার হচ্ছে যে দুর্বল জায়গা। তাহলে এই যে প্ল্যাটফর্মটা আছে এআই পাওয়ার্ড, এটা তোমার চাইলে হচ্ছে স্টুডেন্টদেরকে ওদের শক্তির জায়গা কোনটা আর ওদের ধরো দুর্বল জায়গা কোনটা, এটাকে তার আগে চিহ্নিত করবে, তারপর ওকে তোমার হচ্ছে টিট করবে, যে ধরো তার কী শেখা উচিত আর তার কোনটা তোমার হচ্ছে যে একটু অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। তারপরে দেখো কার্নেগি লার্নিং, আরেকটা এআই টুলসের তার নাম তিনি বলছে, তার নাম তোমার হচ্ছে কার্নেগি লার্নিং। কি বলতো? কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিউটর দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। দেখো আরেকটা এআই টুলসের নাম তিনি বলছে কার্নেগি লার্নিং। এই কার্নেগি লার্নিং তোমার হচ্ছে অফার্স প্রদান করে থাকে অ্যান এআই পাওয়ার টিউটর, এমন একটা এআই পাওয়ার্ড শিক্ষক যে তোমার হচ্ছে যে হেল্প করে, কি হেল্প করে বলো তো? শিক্ষার্থীদেরকে হেল্প করে ইমপ্রুভ, উন্নত করতে দেয়ার ম্যাথ স্কিল, তাদের গণিত দক্ষতা বাই প্রোভাইডিং, সরবরাহকরণের মাধ্যমে পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। একটা স্টুডেন্ট কীরকমভাবে ম্যাথ পারে এবং ম্যাথ বাকিটা পারার জন্য তার কতটুকু স্টেপ নেওয়া দরকার, এটা তোমার হচ্ছে কার্নেগি লার্নিং যে টুলসটা আছে ওইটা আগে হচ্ছে যাচাই করে যে তার কোন কোন জায়গায় গ্যাপ আছে, তারপরে তাকে ওই অনুযায়ী হচ্ছে টিচ করে, সেটা হচ্ছে কি কার্নেগি লার্নিং, হ্যাঁ। তারপরে দেখো যে দেয়ার ইজ অলসো
স্মার্ট স্প্যারো। টুলস নাম্বার মেবি 6 সম্ভবত। তো কার্নেগি লার্নিংয়ের পরে হচ্ছে তোমার স্মার্ট স্প্যারো, যেটা তোমার হচ্ছে কী করে, হুইচ অ্যালাউস ইউজার, যেটা হচ্ছে তোমার ব্যবহারকারীদেরকে সাহায্য করে বা ধরো অনুমতি দেয় টু প্রোভাইড কনস্ট্রাকটিভ। হোয়াট ইজ কনস্ট্রাকটিভ বলো তো? কনস্ট্রাকটিভ শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে যে গঠনমূলক, ঠিক আছে, গঠনমূলক। কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্টস। বলছে এই যে স্মার্ট স্প্যারো নামের একটা টুলস আছে এআই, যেটা তোমার হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা আনসার প্রদান করবে। যেমন ধরো একটা ম্যাথ 4 জন ভুল করছে এখন, বা ধরো একটা ম্যাথ 4 জন করছে, হ্যাঁ, এখন ওই ম্যাথটার মধ্যে 4 জনের কোন কোন জায়গাটা ভুল আছে ওইটা কিন্তু সে ইন্ডিভিজুয়ালভাবে আনসার করে দিবে, দেখিয়ে দিবে একদম চোখে আঙুল দিয়ে, হ্যাঁ। তারপরে দেখো ফাইনালি গ্রেড স্কোপ, আরেকটা এআই টুলসের নাম বলছে, মেবি তোমার এটা 7 নাম্বার এআই টুলস। গ্রেড স্কোপ একটা এআই টুলস, যেটা তোমার হচ্ছে এই যে টুল, গ্রেডিং টুল। দেখো এটার কাজ কি, যে গ্রেড করা, যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিল ও কত পেলো পরীক্ষার মধ্যে, আউট অফ 10 কি 7 নাকি 8 নাকি 9, ঠিক আছে। তারপরে দেখো যে দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস। বলছিলাম না যে একটা পরীক্ষার পরে এআই অটো মার্ক দিয়ে দিবে তোমাদেরকে, যে আসলে অত সময় লাগবে না। তোমরা দেখা যাচ্ছে যে পরীক্ষা 100 মার্কের পরীক্ষা দিলা সকালে, তোমরা 1 ঘন্টা পরে তোমরা হুল পরীক্ষার রেজাল্ট পেয়ে গেলা, এরকম আর কি, হ্যাঁ। তারপরে দেখো হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম অ্যান্ড অ্যালাউ দেম প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস। এটা আমরা অলরেডি বলে ফেলছি যে কিছু পুনরাবৃত্তিমূলক কাজ যদি এআই করে দেয়, তাহলে আমাদের শিক্ষকরা কিন্তু চাইলে ওনাদের অন্যান্য মনোযোগ, অন্যান্য সময়টা কিন্তু ওনারা চাইলে স্টুডেন্টদের উপরে দিতে পারে খুব বেশি প্রোডাক্টিভ হয়তে। কারণ অনেক সময় দেখা যায় একই কাজ বারবার করতে করতে আমরা বোরিং হয়ে যাই, বা আমাদের মূল্যবান সময়টা ওদিকে চলে যায়, ঠিক আছে। তারপরে দেখো দিস আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস। বর্তমানে তোমার শিক্ষা খাতে হেল্প করার জন্য এআই টুলসের সংখ্যা তোমার আছে প্রায় 1000 বা তারও বেশি। কিন্তু ওলুফেমি সোনবি যখন এই প্যাসেজটা লিখতেছিল তখন কিন্তু এটার সংখ্যা খুব কম ছিল। তারপরেও দেখো 19 প্রায় 7টা থেকে 8টা, প্রায় 10টার মতো উনি এখানে উল্লেখ করছে। তারা বলছে যে কি, যে এরকম অনেক আরও আছে উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, দেখো এটা কিন্তু আমাদেরকে নোট করতে বলছে তিনি, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কী বলতো, দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স। এইসব টুলগুলো চাইলেও কখনো রিপ্লেস মানে তোমার হচ্ছে যে প্রতিস্থাপন করা, রিপ্লেস মানে কি, প্রতিস্থাপন করা। যেমন দেখো তুমি এটাকে বলতে পারো যে তুমি একটা ব্ল্যাক পেন ইউজ করতেছো, তুমি এটাকে সরাই তুমি একটা রেড পেন ইউজ করলা, এটাকে বলে রিপ্লেস, ঠিক আছে। তো চাইলেও কি মানে কি বলছে যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স, বলছে এইসব টুলসগুলো তোমার কখনোই চাইলেও তোমার টিচারদেরকে রিপ্লেস করতে পারবে না, বাট কিন্তু রেদার বরং অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে তোমার হচ্ছে যে সাহায্য করা, হেল্প করা, তোমার ধরো কোলাবোরেট করা, হেল্প করবে দ্যাম ইন দেয়ার ওয়ার্ক। বলছে যে এআই তোমার কখনোই টিচার বা ইনস্ট্রাক্টরদেরকে তোমার হচ্ছে রিপ্লেস করতে পারবে না বা করবে না, বরং তাদের হেল্পিং হ্যান্ড হবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে এআই আমাদের এডুকেশনাল লাইফে বা একাডেমিক লাইফে আমাদের হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড হবে। কী হবে বলো তো, একটা হেল্পিং হ্যান্ড হবে। দেখো some teachers and instructor may see AI as a threat to their jobs। বলছে যদিও কিছু টিচার এবং প্রশিক্ষক মনে করে যে এআই হয়তো তাদের জবের জন্য একটা হুমকি। বিলিভিং ইট, এটা বিশ্বাস করেন যে বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক অ্যান্ড মেক দ্যাম রিডান্ডেন্ট। কিছু শিক্ষক এবং প্রশিক্ষক মনে করেন যে অদূর ভবিষ্যতে হয়তো এআই তাদের কাজকে কেড়ে নেবে, হয়তো তাদের কাজটা অটোমেট হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, অটোমেট হয়ে যাবে অ্যান্ড মেক দ্যাম রিডান্ডেন্ট মানে তোমার হচ্ছে যে ধরো কোনো কাজেরই না, বা ধরো তুমি এটাকে বলতে পারো ইউজলেস। কিছু কিছু টিচার মনে করে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বা মনে করতে এক সময় 2022 বা 23-র দিকে যে এআই হয়তো ওদের কাজটাকে পুরোপুরি নিয়ে নেবে এবং এআই হয়তো ওদের কাজটাকে একদম সহজ করে দিবে, হ্যাঁ, এবং ওনাদের আর কোনো প্রয়োজন হবে না। এটা ওনারা অনেকে বিশ্বাস করতো বা এখনও হয়তো অনেকে করে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট। কিন্তু এখানে উনি বলে দিচ্ছে অলরেডি যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, কিন্তু এটাকে আমাদেরকে নোট করতে হবে, এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স বাট রেদার টু অ্যাসিস্ট দ্যাম ইন দেয়ার ওয়ার্ক। অলরেডি আমরা এটা পড়ে ফেলছি যে এআই আসছে কেন, এআইয়ের উদ্দেশ্য হচ্ছে টিচারদেরকে বা ইনস্ট্রাক্টরদেরকে হেল্প করা এবং ওদেরকে রিপ্লেস করা না, ঠিক আছে। তারপরে দেখো এআই ইজ আ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ।
দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সামারি বলতে পারো, তোমাদের এই প্যাসেজের সামারি যদি তোমরা বলো, এটা কিন্তু হতে পারে যে কিরকম দেখো তো, এআই ইজ আ টুল, এআই হচ্ছে একটা যন্ত্র, কি বলো তো, এআই হচ্ছে একটা যন্ত্র, জাস্ট আ টুল, অ্যান্ড শুড বি ডেভেলপড, এবং এটাকে তৈরি করা উচিত, অ্যান্ড ইউজড ব্যবহার করা উচিত, অ্যাজ সাচ। এখানে তিনি বলছে যে এআই হচ্ছে একটা মাত্র টুল জাস্ট, এটা একটা যন্ত্র, এবং এই জন্য এটাকে তৈরি করা বা ডেভেলপ করা এবং ইউজ করা হবে ওরকমভাবেই, এটাকে এত আহামরি দেখার প্রয়োজন নাই আমাদের, ঠিক আছে। এটা একটা টুল, এবং এটা তোমার হিউম্যানদেরকে খুব বেশি হেল্প করবে তাদের ধরো বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন ধরো অফিসিয়াল বলো, আনঅফিসিয়াল বলো, একাডেমিক বলো, বিভিন্ন ক্ষেত্রে এআই আমাদের কাজগুলোকে খুব বেশি সহজ করে দিবে, দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। তারপরে দেখো, দেয়ার আর অলসো নেগেটিভ টু কনসিডার। দেখো আমি বলছিলাম না যে প্রত্যেকটা ইনভেনশনের কিছু পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট থাকে। এখন ওলোফেমি সোনবি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে গুড সাইডগুলো বলছেন, এখন তিনি বলবেন যে আমাদেরকে ব্যাড সাইডগুলো কী কী, ক্লাসরুমে এআই আনলে তো তার ব্যাড সাইড কী হবে। দেখো, ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। দেখো, এটাকে তুমি এক ওয়ার্ডে বলতে পারো কস্ট। কিসের কস্ট বলো তো? সমস্যাটা হচ্ছে এআইকে ক্লাসরুমে আনা অ্যান্ড ধরো ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট মানে ধরো বাস্তবায়ন করা, তুমি এটাকে বাস্তবায়ন বলতে পারো, ইমপ্লিমেন্ট শব্দ অর্থ কি? বাস্তবায়ন। তাহলে দেখো যে এআইকে ডেভেলপ করে ক্লাসরুমে নিয়ে আসা, এটা হচ্ছে খুব বেশি কস্টলি, খুব বেশি সময় সাপেক্ষ এবং খুব বেশি ধরো খরচ সাপেক্ষ, ঠিক আছে। দিস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ফর স্কুলস অ্যান্ড টিচার্স হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। দেখো, খুব বেশি দারুণ লাইন বলছে যে এটা হতে পারে এই যে এআই টুলসকে যে তোমার একটা ক্লাসরুমের মধ্যে স্থাপন করা খুব বেশি কষ্টসাধ্য, খুব বেশি কস্টলি, খুব বেশি খরচ সাপেক্ষ, এই কারণে দিস ক্যান বি মানে এই কারণটা হতে পারে আর সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। সিগনিফিক্যান্ট মানে তোমার হচ্ছে ধরো উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট এর বাংলা কি? উল্লেখযোগ্য। এটা একটা উল্লেখযোগ্য বাধা হতে পারে। ব্যারিয়ার মানে কি বলতো? বাধা। তাহলে এই যে কারণটা, যেহেতু এআই টুলসগুলোকে ক্লাসরুমে আনা খুব বেশি কি বলে এটাকে, খুব বেশি ধরো খরচ সাপেক্ষ, এই কারণে এটা একটা বাধা হতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার্স। স্কুল মানে বিদ্যালয়ের জন্য হতে পারে, টিচারদের জন্য হতে পারে, কারণ যেহেতু এটা খুব কস্টলি হবে, তারা চাইলে এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। হু নিড মোর রিসোর্সেস, রিসোর্স মানে তোমার হচ্ছে যে ধরো উৎস, তারা যে এটাকে যে আনবে ক্লাসরুমের মধ্যে, তারা যে এটাকে সেট করবে প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে, খুব বেশি ফান্ড দরকার হবে না এখানের মধ্যে, খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার হবে না। তাহলে তাদেরকে করতে হবে কি? ইনভেস্ট ইন এআই টেকনোলজি। তাহলে এআই টেকনোলজির মধ্যে ইনভেস্ট করার জন্য তাদেরকে কিছু ফান্ড বা রিসোর্স প্রয়োজন হবে, এবং অনেক স্কুল এবং অনেক টিচার চাইলে এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। এটা হচ্ছে এআই ক্লাসরুমে আনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। হ্যাঁ, দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। দেখো, এইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি ফার্স্টে বলছিলাম যে হিউম্যান টাচ, এআই যতই ব্যাটার করুক না কেন, তার মধ্যে যদি তোমার কোনো হিউম্যান টাচ না থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু একটা ল্যাক থেকে যাবে সবসময়, ঠিক আছে। তাহলে এআইয়ের দ্বিতীয় অসুবিধাটা কি? যে এটার মধ্যে ল্যাক মানে অভাব, ল্যাক শব্দের শাব্দিক অর্থ কি বলতো? অভাব, বা তুমি এটাকে ধরো না থাকা বলতে পারো, ঠিক আছে। অভাব কি বলতো? কিসের? হিউম্যান ইন্টারাকশন, একটা মানবিক টাচ, বা ধরো একটা মানুষের একটা টাচ না থাকা হচ্ছে এআই সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম তোমার হচ্ছে কি বলে অভাব, বা ধরো ব্যারিয়ার বলতে পারো তুমি এটাকে। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এআই তোমাকে চাইলেও কখনো ইমোশনাল সাপোর্ট দিতে পারবে না, যেটা তোমার কোনো সিনিয়র বলো, কোনো টিচার বলো, বা ধরো কোনো কি বলে এটা, কোনো ওয়েল উইশার বলো, যেটা তোমাকে দিতে পারবে, এআই কখনোই তোমাকে এটা দিতে পারবে না। তোমাকে কিছু ওয়ার্ড বলতে পারো যে তুমি এটা করো না, এটা করো না, বাট একটা ইমোশনাল সাপোর্ট তোমাকে কখনো এআই প্রদান করতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো, দ্যাট স্টুডেন্টস রিসিভ হোয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। তারপরে পড়াশোনা করার ক্ষেত্রে যখন দেখবা যে স্টুডেন্টরা অনেকটা বোরিং হয়ে যায়, তখন কিন্তু আমাদের টিচাররা কিন্তু আমাদেরকে অনেক বেশি কি বলে ইন্সপায়ার করে থাকে, মোটিভেট করে থাকে বাই দেয়ার ওয়ার্ডস, বাই দেয়ার ধরো কি বলে খুব বেশি ইমোশন দিয়ে, খুব বেশি আমাদেরকে একটু ইমাজিন করা যে তুমি পড়াশোনা করলে তোমার লাইফে কী হবে না হবে, এগুলো বললে আমরা একটু মোটিভেট ফিল করি। হ্যাঁ, তো এআই তোমাকে চাইলেও কখন এটা করতে পারবে না। তার মানে তোমার হচ্ছে এআই এর প্রথম বৃহত্তম সমস্যা হচ্ছে যে এটা খুব কস্টলি, এবং সেকেন্ড বৃহত্তম সমস্যা হচ্ছে এটার মধ্যে কোনো হিউম্যান টাচ নাই। এই জন্য ক্লাসরুমে এআই আনার সমস্যা হচ্ছে এই দুইটা। হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজ লার্নিং, যদিও তোমার এআইটা ব্যক্তিগত শিক্ষার একটা অভিজ্ঞতা প্রদান করে থাকে,
অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, যদিও আমাদেরকে এআই খুব দ্রুত রেজাল্ট প্রদান করতে পারে, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তাহলে এটা কিন্তু চাইলেও মানুষের যেই হিউম্যান টাচ আছে এটাকে কিন্তু সে চেঞ্জ করতে বা রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? কারণ এটা কেবলমাত্র ইমোশনাল সাপোর্ট কিন্তু শুধুমাত্র মানুষই দিতে পারবে, দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড। আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু জাস্ট গদবাঁধা পড়লে হবে না। গদবাঁধা পড়ে গেলে তোমরা আসলে কিছুই বুঝবে না। কিন্তু যদি তোমাদেরকে সফল হতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে একটা ইমোশনাল সাপোর্ট লাগবে, কারণ তোমরা কিন্তু সবসময় সেম মোটিভেট ফিল করবে না। তাহলে কি হবে, তোমাদেরকে একটু ব্রেক নেওয়া লাগবে, একটু ইমাজিন করতে হবে, একটু প্ল্যান করতে হবে, একটু ভাবতে হবে। ওই কাজগুলো তোমাকে এআই শুধু ধরো প্ল্যান করার ক্ষেত্রে হেল্প করতে পারবে, আর কিছু লেখার ক্ষেত্রে, কিছু পড়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে। কিন্তু এই যে থিঙ্ক করা, এই যে ইমাজিন করা, কিন্তু এই যে তোমার যে একটা বিষয় নিয়ে খুব বেশি ডিপলি ভাবা, এটা তোমাকে এআই করে দিবে না। বা ধরো তুমি খুব স্যাড আছো, আজকে পড়তে মন চাচ্ছে না, তুমি কখনোই এই সাপোর্টটা এআই থেকে পাবে না যে না, তোমাকে একটু সুস্থ বোধ করার পর তোমাকে পড়তে হবে। এটা জাস্ট হিউম্যানদের কাজ, হ্যাঁ। অ্যান্ড রিলে মানে ধরো একদম ঝুঁকে পড়া। রিলে শব্দের শাব্দিক অর্থ কি? ঝুঁকে পড়া। অ্যান্ড রিলেইং টু হেভিলি অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি। বলছে দেখো, রিলিং মানে ঝুঁকে পড়া, মানে টু হেভিলি মানে খুব বেশিভাবে, অন এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস এআই এর শিক্ষাদান টুলসগুলোর উপরে বেশি নির্ভর করা, মে ইম্প্যাক্ট মানে ধরো প্রভাব ফেলতে পারে স্টুডেন্টস নেগেটিভলি। বলছে শিক্ষার্থীরা যদি এআইয়ের উপরে খুব বেশি নির্ভর হয়ে যায় তাহলে কিন্তু তাদের লাইফে এটা খুব বেশি নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে। বুঝতে পারছো? তুমি এটাকে তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে পারবা, কিন্তু তুমি যদি মনে করো যে তোমার এটাই সব কিছু এবং তোমার শিক্ষাদানে তোমাকে শুধু এটাই সাহায্য করবে, তাহলে কিন্তু হবে না। তাহলে তুমি একটা বোল্ড স্টেপ নিবা এবং এই ক্ষেত্রে তোমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইফেক্ট পড়বে, ঠিক আছে? এটা আমাদের যিনি লেখক আছেন ওলুফেমি সোনবি, উনি বলতেছে। প্রাইভেসি, দেখো উনি আরেকটা সমস্যার কথা বলতেছে, প্রাইভেসি কনসার্ন। প্রাইভেসি অর্থ গোপনীয়তা, কনসার্ন মানে উদ্বেগ। প্রাইভেসি কনসার্ন মানে ধরো প্রাইভেসির ক্ষেত্রে বা ধরো নিরাপত্তার ক্ষেত্রে বা নিরাপত্তা উদ্বেগ, আর অলসো আ লিমিটেশন অফ এআই এর আরেকটা সমস্যা হচ্ছে এটা তোমার প্রাইভেসিকে হিট করতে পারে, প্রাইভেসিকে তোমার লঙ্ঘন করতে পারে। কিরকম দেখো, এআই ইন দ্য ক্লাসরুম, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। তুমি যেসব এডুকেশনাল টুলসগুলো ইউজ করবা এআই, ওই ক্ষেত্রে তোমার নিজের ছবি দেওয়া লাগতে পারে, নিজের বইয়ের ছবি দেওয়া লাগতে পারে, বা ধরো নিজের বাসার তোমার কোনো নোটিশ বোর্ডের ছবি দেওয়া লাগতে পারে, বা ধরো তোমার ক্লাসরুমের ছবি দেওয়া লাগতে পারে। এগুলো কিন্তু তোমার প্রাইভেসি, এগুলো তোমার সবগুলো পার্সোনাল ইনফো না। তো এগুলো কিন্তু দেখো এআই কিন্তু এগুলোকে কালেক্ট করবে। কী করবে বলো তো? কালেক্ট করে রাখবে অ্যান্ড স্টোর, জমা করে রাখবে। মানে তুমি পড়াশোনা করার ক্ষেত্রে এআইকে যেসব ইনফো দিবা, ও কিন্তু এগুলোকে একটা জায়গার মধ্যে কালেক্ট করে স্টোর করে রাখবে, মানে কি এগুলো কিন্তু জমা থাকবে। তারপরে কি হবে? স্টোর সেন্সিটিভ পার্সোনাল ডাটা। সেন্সিটিভ মানে তোমার ধরো যে খুব বেশি সংবেদনশীল, পার্সোনাল মানে ব্যক্তিগত, ডেটা মানে তোমার তথ্য। তাহলে এআই কিন্তু আমাদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্যগুলো সে কিন্তু স্টোর করে রাখবে, হুইচ রেইজেস, যেটা তোমার তুলে ধরবে বা ধরো বেশি বেশি করে ফেলবে, বা ধরো রেইজ কনসার্ন মানে তোমার যে একটা উদ্বেগ তৈরি করে ফেলবে, যে আসলে আমি যে তথ্যগুলো ওকে দিচ্ছি সে কি এগুলো আমার এগেনস্ট ইউজ করতে পারে, এরকম একটা বিষয়, ঠিক আছে? অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অর্থ নিরাপত্তা, এবং ধরো সিকিউরিটি অর্থ ধরো তোমার গোপনীয়তা, এরকম বলতে পারো। তাহলে এআই টুলস ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা ওকে অনেক বেশি তথ্য দিয়ে ফেলি আমাদের ক্ষেত্রে, আমাদের ব্যাপারে, তাহলে সে কিন্তু চাইলে একসময় এগুলো আমাদের এগেনস্টও ইউজ করতে পারে। তাই উনি বলছে যে এআইকে আমাদের তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সতর্ক হওয়া লাগবে, এবং সেন্সিটিভ তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু নিজেদেরকে অ্যাভয়েড করা লাগবে। তাহলে হয়তো আমাদেরকে ইন ফিউচারে তোমার অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার মধ্যে পড়া লাগবে না, হ্যাঁ। এখন ওলুফেমি সোনবি আমাদেরকে বলবে যে এআইকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা কী বা কোন জায়গার মধ্যে, হ্যাঁ। তাহলে দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, কী বলো তো? দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং এআই ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে এখানের মধ্যে 2টা বা 3টা বা ধরো 4টা ভালো দিক আছে, বা ধরো আবার ধরো 4টা ধরো খারাপ দিক আছে এআইকে ক্লাসরুমে আনার। কিছু ব্যারিয়ার আছে, কিন্তু ওইগুলোর পরেও তুমি দেখবা যে এআই যদি আসে আমাদের হয়তো অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। আমাদের ক্লাসরুমে আমাদের যেসব কাজগুলো আমাদেরকে বারবার করতে হয় একই কাজ, ওগুলো হয়তো আমাদেরকে আর বারবার করতে হবে না, আমরা তো বোরিং ফিল করবো না, ঠিক আছে? এখন দেখো
দ্য রোল অর্থ আমি বলছিলাম, রোল অর্থ হচ্ছে ভূমিকা, কি বলতো, ভূমিকা। দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এবং এআইকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে এডটেক কোম্পানির ভূমিকা কি হতে পারে, আমাদের লেখক এটাই বলতেছে যে এডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশাল। ক্রুশাল অর্থ কি বলতো, তুমি এটাকে বলতে পারো মেজর। মেজর মানে ধরো মেইন, তুমি এটাকে বলতে পারো ধরো একদম ধরো অ্যাকচুয়াল, ঠিক আছে, যে দ্য এডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশাল রোল। রোল অর্থ ভূমিকা। তাহলে এডটেক কোম্পানি চাইলে একটা ধরো কি এটা কি বলে, যে একটা ধরো এডটেক কোম্পানি চাইলে একটা বড় রোল প্লে করতে পারে ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই। ইন অ্যাডভান্সিং মানে ধরো তোমার হচ্ছে যে অ্যাডভান্স করা, মানে ধরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। তাহলে এআইকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুমে এআইকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের এডটেক কোম্পানিগুলো চাইলে একটা ভালো রোল প্লে করতে পারে। কীরকম দেখো, অ্যান্ড এনশিওরিং, এবং তারা হচ্ছে নিশ্চিত করতে পারে যে দ্যাট যে ইট ইজ ইউজড ইথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। তাহলে ইথিক্যালি মানে তোমার হচ্ছে যে নৈতিকভাবে, তাহলে এআইকে নৈতিকভাবে এবং ধরো দায়িত্বশীলভাবে, রেসপন্সিবলি অর্থ কি, দায়িত্বশীলভাবে। তাহলে এআইকে নৈতিকভাবে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করার জন্য একটা ভালো এবং খুব বেশি বৃহৎ ভূমিকা রাখতে পারে আমাদের এডটেক কোম্পানিগুলো। হ্যাঁ, উনি এটা বলছে। তারপর দেখো টু ডু সো, এই কাজটা করার জন্য দে শুড, এখানে দে মানে এই যে এডটেক কোম্পানিগুলো, দে শুড কনসিডার দ্য ফলোয়িং। আমাদের লেখক উলুফেমি শোনবি বলতেছে যে এডটেক কোম্পানিগুলো চাইলে এআইকে ক্লাসরুমে আনতে পারে, এবং এটা এনশিওর করার জন্য তারা চাইলে নিচের ওনার পয়েন্টগুলোকে মাথায় রাখতে পারে। তাহলে তারা চাইলে এগুলোকে এআইকে ক্লাসরুমে একটা সময় পরে আনতে পারবে। প্রথম বিষয়টা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কস্ট। কি বলতো, কস্ট। এবং কস্ট মানে তোমার হচ্ছে যে খরচ, বা ধরো যেই কস্টিংটা হবে আমাদের বিভিন্ন টুলস আনার ক্ষেত্রে, বা ধরো যেসব টুলসকে ধরো ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে, ওগুলা তোমার হচ্ছে আমরা কীভাবে ওয়ারকাম করতে পারি সেটা হচ্ছে এখানে বলবে। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। দেখো, দ্য কস্ট অর্থ খরচ, অফ ডেভেলপিং মানে ধরো উন্নত করা, অ্যান্ড ইমপ্লিমেন্টিং মানে ধরো যে বাস্তবায়ন করা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এআইয়ের শিক্ষাদান টুলসগুলোকে ডেভেলপিং করার ক্ষেত্রে তোমার হচ্ছে এটা যে খরচটা ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। সিগনিফিক্যান্ট মানে তোমার হচ্ছে উল্লেখযোগ্য, ব্যারিয়ার অর্থ বাধা। তাহলে যে এআই পাওয়ার টুলসগুলোকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে কস্ট। এডটেক কোম্পানিগুলো শুড ওয়ার্ক, কাজ করা উচিত, তাদের কাজ করা দরকার, টু মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল। হোয়াট ইজ অ্যাক্সেসিবল বলো তো, প্রবেশযোগ্য, বা ধরো অ্যাক্সেসিবলকে তুমি বলতে পারো যে ধরো তুমি এটাকে সহজে অ্যাক্সেস করতে পারতেছো, এরকম আর কি। হ্যাঁ, তাহলে এডটেক কোম্পানিগুলোর কাজ করা উচিত এআইকে অ্যাক্সেসিবল করার জন্য টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস। আচ্ছা, আমরা একটু দেখি। তাহলে তোমার এডটেক কোম্পানিগুলো চাইলে এআইকে অ্যাক্সেসিবল করতে পারে কী ক্ষেত্রে, টু আ ব্রডার রেঞ্জ, ব্রডার মানে বৃহৎ, রেঞ্জ মানে এরিয়া। তাহলে একটা বিশাল এরিয়ার মধ্যে তারা এআইকে অ্যাক্সেসিবল করতে পারে, অফ স্কুল, বিদ্যালয়, অ্যান্ড টিচারদের মধ্যে, অ্যান্ড এক্সপ্লোর, তারা চাইলে এক্সপ্লোর করতে পারে বা খুঁজে বের করতে পারে অল্টারনেটিভ অর্থ বিকল্প। অল্টারনেটিভ শব্দের অর্থ কি, বিকল্প। কি বলতো, বিকল্প। তাহলে এডটেক কোম্পানিগুলো চাইলে একটা বিকল্প খুঁজে বের করতে পারে, ফান্ডিং অপশন। এই যে একটা ফান্ড লাগবে না তোমার এআইকে ক্লাসরুমে আনার জন্য বা ব্যবহার করার জন্য, এইটার যে একটা ফান্ড প্রয়োজন হবে, এডটেক কোম্পানিগুলো চাইলে একটা ফান্ডের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, কীভাবে বলতো, সাচ অ্যাজ গ্রান্ট। গ্রান্ট মানে তোমার হচ্ছে যে অনুদান, একটা অনুদানের মাধ্যমে, অর পার্টনারশিপকে তুমি বলতে পারো যে কোলাবোরেশন। 4-5 জন মিলে তোমার হচ্ছে ওখানে ইনভেস্ট করলো, তারপর ওখান থেকে একটা রেজাল্ট বের হলো। হ্যাঁ, টু হেল্প অফসেট দ্য কস্ট। বলছে এআইকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে বা এআইয়ের টুলসগুলোকে আমাদের দেশে ব্যবহার করার ক্ষেত্রে যেসব কস্ট হবে, আমাদের এডটেক কোম্পানিগুলো চাইলে ওগুলো তোমার হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে বা ধরে যে গ্রান্টের মাধ্যমে ওগুলোকে কিছুটা কমাতে পারে। হ্যাঁ, টু হেল্প অফসেট দ্য কস্ট। আচ্ছা, তাহলে প্রথম কথাটা আমাদেরকে মনে রাখতে হবে কি, কস্ট। তারপর দেখো হিউম্যান ইন্টারাকশন। আচ্ছা, আমরা যতটুকু পড়লাম তার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করে ফেলতে পারো।
আমরা একটু ভালো মতো করে আজকের ক্লাসটা শেষ করার ট্রাই করবো, একটু লং হবে সমস্যা নাই, বাট তোমরা একটু ভালো মতো করে একটু ফোকাস দেওয়ার ট্রাই করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কারণ যেহেতু এটা অলরেডি একটু এডুকেশন এবং টেকনোলজি নিয়ে এটা তোমাদের প্যাসেজ দেওয়ার চান্স খুব বেশি, ঠিক আছে? 2 নম্বর যে সমস্যাটা বা যে বিষয়টা আমাদেরকে মনে রাখার জন্য আমাদের ওলফেম শনবী বলতেছে সেটা হচ্ছে যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। বলছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এআই কিন্তু কখনো চাইলেও হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না, দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে এআই চাইলেও শিক্ষার্থীরা সফল হওয়ার ক্ষেত্রে ওদের যে একটা ইমোশনাল সাপোর্ট প্রয়োজন, ওদের যে একটা হিউম্যান টাচ প্রয়োজন, এটা কিন্তু তারা এআই চাইলেও কখনো প্রোভাইড করতে পারবে না। এটা একটা লিমিটেশন এআই। হ্যাঁ, এডটেক কোম্পানিজ শুড এইম, তাদের লক্ষ্য রাখা উচিত টু ডেভেলপ এআইকে এমনভাবে ডেভেলপ করতে হবে টুলস দ্যাট অগমেন্ট, মানে ধরো কি বলে এটাকে অগমেন্টকে তুমি বলতে পারো যেমন ধরো কি বলে দৃঢ় করা রেদার দেন রিপ্লেস, মানে ওদের উচিত এআই টুলসগুলোকে এমনভাবে ডেভেলপ করা যাতে এটা আমাদেরকে শক্তি প্রদান করে, আমাদেরকে দৃঢ় করে, রেদার দেন রিপ্লেস, আমাদেরকে পরিবর্তন না করে, আমাদেরকে প্রতিস্থাপন না করে। দ্য রোল অফ টিচার্স, শিক্ষকদের তোমার রোলটা বা ভূমিকাটা হবে অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন। আচ্ছা, আমি একটু শর্ট করে পড়ি। হ্যাঁ, দেখো এইগুলো তোমার উনি খুব বড় বড় লাইন ইউজ করছে আর কি, যেহেতু উনি একজন খুব বেশি ওয়েল পপুলার মানুষ এবং যিনি একজন বুদ্ধিজীবীর মতোই, ঠিক আছে? সো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। দেখো যে দ্য রোল অফ টিচার্সকে এআই কিন্তু অগমেন্ট করবে, মানে দৃঢ় করবে, খুব বেশি হেল্প করবে, বরং এটা কখনোই কিন্তু ওনাদের রোলগুলোকে রিপ্লেস করবে না। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে সরবরাহ করবে উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন। ওয়েল রাউন্ড মানে তোমার হচ্ছে যে একটা খুব বেশি একটা পরিপূর্ণ একটা শিক্ষা, ঠিক আছে, এডুকেশন দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন। তাহলে এডটেক কোম্পানিগুলোর উচিত এমনভাবে এআই টুলসগুলোকে ডেভেলপ করা যাতে ওগুলো আমাদের শিক্ষকদেরকে খুব বেশি দৃঢ় করে, একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, এবং শিক্ষার্থীরা যেন পার্সোনালাইজ লার্নিং, যেটা তারা এআই থেকে পারবে, এবং হিউম্যান ইন্টারাকশন। তার মানে এখানে বলছে, আমাদের লেখকটা বলছে যে যদি এডটেক কোম্পানিগুলো এরকম করে যে তারা এআই টুলগুলোকে এমনভাবে ডেভেলপ করবে যে স্টুডেন্টরা তোমার একটা হিউম্যান টাচও পাবে, আবার পার্সোনালাইজড লার্নিংও পাবে, তাহলে কিন্তু এটা খুব বেশি ভালো হয়ে যায়। কারণ তারা আর একমুখী হলো না বিষয়টা, তারা হিউম্যান টাচও পেলো, তারা এআইয়ের হেল্পও নিল, ঠিক আছে? তাহলে এরকম হলে আমাদের আর সমস্যা হবে না, এবং উনি আমাদেরকে সেকেন্ডে হিউম্যান ইন্টারাকশন বা হিউম্যান টাচকে খুব বেশি ফোকাস করার কথা বলছেন। হ্যাঁ, তারপরে দেখো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। 3 নম্বর যে বিষয়টা আমাদের লেখক আমাদেরকে মাথায় রাখতে বলছেন সেটা হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। দেখো, প্রাইভেসি কনসার্ন আর আ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে প্রাইভেসি কনসার্ন বা প্রাইভেসির ক্ষেত্রে যেটা চিন্তা ভাবনা, এটা কিন্তু এআইয়ের একটা বড় বাধা, বড় সীমাবদ্ধতা। কারণ এআই চাইলে আমাদের তথ্যগুলোকে খুব অনেক জায়গায় ইউজ করতে পারে, আমাদের পার্সোনাল তথ্যগুলোকে, ইনফোগুলোকে। হ্যাঁ, এডটেক কোম্পানিগুলো মাস্ট মানে অবশ্যই এনশিওর মানে নিশ্চিত করা, ওদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে দ্যাট যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা, সেন্সিটিভ মানে সংবেদনশীল, পার্সোনাল মানে ব্যক্তিগত, ডেটা মানে তথ্য, তাহলে ব্যক্তিগত সংবেদনশীল তথ্যগুলা কালেক্টেড, এগুলাকে এআই কালেক্ট করবে, মানে জমা করবে, অ্যান্ড স্টোরড সংরক্ষণ করবে বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, ওই এআই অ্যাপ্লিকেশনটা দিয়ে বা ওই এআই টুলসটা দিয়ে বা ওয়েবসাইটটা দিয়ে, যেটা প্রপারলি মানে ঠিকভাবে সিকিউরড, মানে একদম সিকিউর থাকলো, খুব বেশি যত্ন করে রাখা হলো, বা খুব বেশি সিকিউরিটির মাধ্যমে ওগুলোকে স্টোর করা হলো। হ্যাঁ, অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেইনড। মানে এখানে বলছে, এখানে একটু টাফ ওয়ার্ড ইউজ করছে উনি, তোমরা একটু সহজভাবে বুঝো যে উনি এখানে বলছে যে এডটেক কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যে ওনারা এআইগুলোকে এমনভাবে ইউজ করবে, শিক্ষক এবং শিক্ষার্থীরা, যাতে এআইয়ের যে ওয়েবসাইটটা থাকবে ওখানে যেন আমাদের তথ্যগুলো খুব বেশি সেফলি সিকিউর থাকে, যাতে আমরা কোনো থ্রেট ফিল না করি, ঠিক আছে? তাহলে এই 3 নাম্বারটা গেল প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তারপর 4 নাম্বারটা আসো ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস। দেখো কি লিখছে এখানে, দেখো কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, কারেন্ট মানে বর্তমান, এআই পাওয়ার্ড মানে এআইয়ের এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশন। উনি এখানে ডিরেক্ট বলছে যে বর্তমান যে টুলসগুলো আছে আমাদের এআই শিক্ষাদান করার ক্ষেত্রে, এগুলো কিন্তু অনেক লিমিটেশন আছে।
অনেক ব্যারিয়ার আছে, অনেক বাধা আছে এগুলোর। সাচ এস, যেমন দেখো ল্যাক অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি অর্থ কি? সৃজনশীলতা। কী বলতো? সৃজনশীলতা। আচ্ছা, এটা লিখতাম না। তাহলে সাচ এস ল্যাক অফ ক্রিয়েটিভিটি। তাহলে এআই টুলস যেগুলো আছে বর্তমানে, এগুলোর কিন্তু তোমার অনেক সৃজনশীলতার অনেক অভাব আছে, অ্যান্ড অরিজিনালিটি। এবং ধরো যে এটা কী বলে, যে ধরো একদম মূল যে বিষয়টা, অনেক সময় তুমি যখন এর সাথে কনভারসেশন করবে তখন তোমার মনে হবে যে আরে এটা তো একটা রোবটের মতো, মানে এটার মধ্যে কোনো ফিলিং নাই, কিছুই নাই, মনে হয় একটা পাথরের সাথে তুমি কথাবার্তা বলতেছো, এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো বলছে যে বর্তমান এআই টুলসগুলোর কিন্তু অনেক বেশি লিমিটেশন আছে, অনেক বেশি ক্রিয়েটিভিটির অনেক সমস্যা আছে, অ্যান্ড অরিজিনালিটির অনেক সমস্যা আছে, অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট। বর্তমান যে এআই টুলগুলো আছে শিক্ষা বা পড়াশোনা করার জন্য, ওগুলা কনটেক্সট খুব বেশি বুঝতে পারে না। তুমি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওকে জিজ্ঞেস করো, দেখবে যে ভুল উত্তর দিচ্ছে। ঠিক আছে? তো উনি, আমাদের লেখক বলতেছে যে বর্তমানেও মানে রাইট নাও কিন্তু তোমার এআইটা অত বেশি ডেভেলপড হয় নাই। তুমি একটা ম্যাথ করতে দাও, দেখবে যে ভুল করে ফেলবে। তুমি একটু ঘুরায় পেঁচায় দাও, দেখবে যে তোমার সাথে তুমি যদি বলো যে ভুল করছো কি না, দেখবে যে সেও বলতেছে হ্যাঁ আমি ভুল করছি। ঠিক আছে? এরকম একটা অবস্থা। তো উনি বলতেছে যে এডটেক কোম্পানি শুড এইম টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন। উনি বলতেছে যে এডটেক কোম্পানিগুলোর উচিত এইম, লক্ষ্য রাখা, টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এআইয়ের যে সক্ষমতা, এটাকে তাদের উচিত এই ক্ষেত্রে কাজ করা, অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম। লিমিটেশন মানে সীমাবদ্ধতা, আমরা পড়ছি অলরেডি। অ্যাডভান্স মানে ধরো উন্নতকরণ বা ধরো উন্নত। ইনোভেটিভ মানে ধরো তোমার হচ্ছে যে সৃজনশীল। এবং তুমি বলতো ইফেক্টিভ মানে ধরো তোমার হচ্ছে যে খুব বেশি প্রভাবশালী এআই টুলস ফর দ্য ক্লাসরুম। এখানে বলছে যে এডটেক কোম্পানিগুলো চাইলে বা এডটেক কোম্পানিগুলোর উচিত এই ক্ষেত্রে কাজ করা, যে তারা যেন ক্লাসরুমের জন্য কিছু নির্দিষ্ট এআই টুলস ডেভেলপ করতে পারে, তারা সবাই মিলে কাজ করার মাধ্যমে, যাতে স্টুডেন্টরা একটা পার্সোনালাইজড লার্নিংও পায় এবং যেন তারা হচ্ছে একটা হিউম্যান টাচও পায়। তাহলে এই বিষয়টা একদম জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো এথিক্যাল কনসিডারেশন, খুব বেশি মনোযোগ। হ্যাঁ দেখো, একটা কোম্পানি শুড কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশন অফ এআই টেকনোলজি। দেখো এথিক্যাল মানে তোমার হচ্ছে যে নৈতিক, কী বলো তো, নৈতিক। ইমপ্লিকেশন মানে তোমার হচ্ছে ধরো প্রয়োগ। তাহলে এডটেক কোম্পানিগুলোর উচিত কনসিডার মানে বিবেচনা করা, তাহলে বিবেচনা করা উচিত কি বলতো, এথিক্যাল ইমপ্লিকেশন, তারা যেন এটাকে নৈতিকভাবে ব্যবহার করাটাকে নিশ্চিত করতে পারে। হ্যাঁ, অফ এআই টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড ডেভেলপ এআই টুলস ইন আর ট্রান্সপারেন্ট। দেখো ট্রান্সপারেন্ট অর্থ তোমার হচ্ছে স্বচ্ছ, কী বলতো, স্বচ্ছ বা ধরো পরিষ্কার, স্বচ্ছ। ফেয়ার মানে ধরো তোমার হচ্ছে যৌক্তিক, তুমি এটাকে ন্যায্য বলতে পারো, কী বলতো, ন্যায্য, অ্যান্ড রেসপন্সিবল ম্যানার। রেসপন্সিবল মানে তোমার হচ্ছে যে দায়িত্বশীল। তাহলে এখানে বলছে যে বিষয়টা হচ্ছে যে এডটেক কোম্পানিগুলোকে এনশিওর করতে হবে বা এমনভাবে এআইটাকে ডেভেলপ করতে হবে বা এমনভাবে এটাকে ইমপ্লিকেট করতে হবে যাতে করে এইটা একটা স্বচ্ছ, ন্যায্য এবং দায়িত্বশীলভাবে হয়। বুঝছো তোমরা? যে এডটেক কোম্পানিগুলোকে একটা দায়িত্ব নেওয়া লাগবে যে তারা যেন এআইটাকে খুব বেশি স্বচ্ছভাবে, ন্যায্যভাবে এবং একটা দায়িত্বশীলভাবে ব্যবহার করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা ধরো আমাদের পুরো দেশব্যাপী, যাতে অনেক একটা দূরের স্টুডেন্টও ভালো মতো উপকৃত হতে পারে। হ্যাঁ, তারপরে দেখো দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, দে মানে তোমার হচ্ছে এখানে এডটেক কোম্পানিজ, দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, তাদেরকে আরও বেশি এনশিওর করতে হবে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স। দেখো অ্যাকর্ডেন্স শব্দটা তোমার হচ্ছে যে ধরো নিয়ম অনুযায়ী, কী বলো তো, নিয়ম অনুযায়ী মানে ধরো উইথ সার্টেইন ধরো রুলস অ্যান্ড রেজুলেশন। হ্যাঁ, উইথ দ্য লস অ্যান্ড রেজুলেশন গভর্নিং ডাটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। দেখো একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে যে উনি এই এথিক্যাল কনসিডারেশনে বলতেছে যে এডটেক কোম্পানিগুলো যেগুলো আছে ওগুলার কী করতে হবে, ওগুলোকে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীরা যে এআই ব্যবহার করবে ক্লাসরুমের মধ্যে, ওইটা যেন খুব বেশি ট্রান্সপারেন্ট হয়, খুব বেশি ফেয়ার হয় এবং খুব বেশি রেসপন্সিবল হয়। ঠিক আছে? এবং তারা যেন এটাকে খুব বেশি অ্যাকর্ডেন্স ইউজ করে, যে ধরো একটা নিয়ম অনুযায়ী, তারা যেন এটাকে একটা নিয়মের বাইরে না যায় তারা। হ্যাঁ, উইথ দ্য লস অ্যান্ড রেজুলেশন, লস মানে নিয়ম মানার মাধ্যমে, রেজুলেশন মানে ধরো একটা মার্জিন, একটা সাহস, একটা মার্জিন মানার মাধ্যমে তারা যেন এটাকে ডেভেলপ করে। হ্যাঁ, গভর্নিং ডাটা প্রাইভেসি, গভর্নিং মানে ধরো তারা যেন একটা
এটা মাথায় রাখে সবসময়, ডাটা প্রাইভেসি, ধরো তথ্যের যে একটা সুরক্ষা, সিকিউরিটি, একটা নিরাপত্তা, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটু লক্ষ্য করো, মেধা সত্ত্ব, এটার বাংলা কি হয়? মেধা সত্ত্ব। এটা কেন দেখো তো, মনে করো তুমি একটা পোস্ট লিখলা বা ধরো তুমি একটা আর্টিকেল লিখলা, অন্য কেউ তোমার আর্টিকেলকে যদি একদম হুবহু তোমার অন্য মানে তোমারটা কপি করে যদি ওর নামে চালিয়ে দেয়, এটাকে কি বলে বলো তো আমাদের ইংরেজির ভাষায় বা আইসিটির ভাষায়? এটাকে বলো তোমার হচ্ছে প্লেজিয়ারিজম, মানে অন্য লেখাকে চুরি করা। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আমাদের এডটেক কোম্পানিগুলোকে লক্ষ্য রাখতে হবে যাতে এই সকল সমস্যা না হয়, যাতে আমরা ক্লাসরুমের মধ্যে এটাকে খুব খুব বেশি হ্যাপিলি হচ্ছে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, দেখো কনক্লুশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওলুফেমি শোনবির একদম প্যাসেজের লাস্ট কনক্লুশন। হ্যাঁ, মানে উনি একদম শেষে আমাদের কিছু কথা বলবে। এখন আমরা ওগুলা পড়বো, বাট তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত আমাকে একটু জানাও। হ্যাঁ, আমাকে একটু জানাও যে হচ্ছে যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত, কারণ আমরা যেটা পড়ে ফেলছি অলরেডি, আমাদের প্যাসেজ প্রায় শেষের দিকে। এখন এই ক্ষেত্রে উনি আমাদেরকে জাস্ট বলছেন যে আমাদের ক্লাসরুমের মধ্যে যদি আমরা এআইকে আনতে চাই, তাহলে এটার যেরকম ভালো দিক আছে, খারাপ দিক কিন্তু আছে অলরেডি। তাই উনি আমাদেরকে একদম সব ডিটেলসে বলে ফেললেন। এবার তিনি হচ্ছে কনক্লুশনে আসলেন যে আসলে শেষে একদম, আমরা অনেক সময় অনেক কথা বলি, বাট এটা সামারি হয় না ওই কথা, আর ওরকম সামারি আর কি। দেখো, ইন কনক্লুশন, একদম শেষে, এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি আ ভ্যালুয়েবল এডিশন টু দ্য ক্লাসরুম। উনি আমাদেরকে বলছে যে এআই মানে এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল, এআই এর এমন সম্ভাবনা আছে, টু বি আ ভ্যালুয়েবল এডিশন। ভ্যালুয়েবল মানে ধরো দামি, এডিশন মানে তোমার হচ্ছে যে ধরো একটা বাড়তি জিনিস। তাহলে এআই এর সম্ভাবনা আছে যে ধরো আমাদের ক্লাসরুমের মধ্যে সে একটা বাড়তি কিছু যোগ হবে। ঠিক আছে? এরকম একটা পটেনশিয়াল সে ধারণ করে। স্টিল এডটেক কোম্পানি শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন অ্যান্ড ইন কোলাবোরেশন। দেখো, স্টিল এখনও এডটেক বা ধরো তারপরেও এডটেক কোম্পানিস, আমাদের যে এডটেক কোম্পানিগুলো আছে, শুড ডেভেলপ এআই টুলস, এবং এডটেক কোম্পানিগুলোর উচিত এআই টুলসগুলোকে ডেভেলপ করা উইথ কশন। কশন মানে সতর্কতা। কশন মানে কি? সতর্কতা। তাহলে ওদের উচিত এআইকে খুব বেশি সতর্কতার সাথে ব্যবহার করা এবং ডেভেলপ করা, অ্যান্ড কোলাবোরেশন, খুব বেশি একটা কোলাবোরেট করে একটা ধরো সহযোগিতার মাধ্যমে এই টুলগুলোকে ডেভেলপ করা উইথ টিচার, শিক্ষার্থীদেরকে নিয়ে, এডুকেটরস ধরো শিক্ষাবিদদেরকে নিয়ে, অ্যান্ড স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে নিয়ে, টু এনশিওর নিশ্চিত করতে, দ্যাট দে আর হেল্পফুল, ইথিক্যাল অ্যান্ড এফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স। আচ্ছা দেখো, এখানে আমরা থামি। তো এখানে অলরেডি তিনি বলছে যে এডটেক কোম্পানিগুলোর উচিত যে এআই টুলসগুলোকে এমনভাবে ডেভেলপ করা যাতে সতর্কতাও থাকে এবং একটা সহযোগিতার মাধ্যমে কাদের সাথে বলো তো, টিচার, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের সাথে তারা যেন কোলাবোরেট করে যে কোনটা রাখলে ভালো হয় আর কোনটা রাখলে ভালো হবে না। এগুলোকে যাচাই বাছাই করে খুব বেশি কশনের সাথে যদি তারা এটাকে ডেভেলপ করে, তাহলে দেখো, আই বিলিভ দ্যাট, তাহলে তিনি বিশ্বাস করেন, এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। দেখো, এটা কিন্তু আমাদের প্রথম লাইন ছিল। দেখো, তোমরা একটু মনোযোগ দাও। এই যে আই বিলিভ দ্যাট এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন, এটা কিন্তু আমাদের প্রথম লাইন ছিল একদম। ওই প্রথম লাইনে কিন্তু ছিল যে উনি বলছিল যে এআই কুড রেভলিউশনাইজ, এআই একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন, আমরা যেভাবে শিখি এবং শেখাই, ওইটার মধ্যে কিন্তু এআই একটা বিগ চেঞ্জ আনতে পারে, একটা কমপ্লিট চেঞ্জ নিয়ে আসতে পারে। ঠিক আছে? তারপরে দেখো, আমরা তোমার হচ্ছে একটু থিমে যাই। দেখো, তোমরা মনে রাখবা যে একটা প্যাসেজের কিন্তু একটা থিম থাকে, একটা সামারি থাকে। হ্যাঁ, আমরা সামারি দিয়ে গেলাম না, সামারিটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে সামারিটা হচ্ছে যে একটা স্টোরিকে খুব বেশি কি কি করা, একটা ধরো একটা স্টোরিকে একটা শর্ট ফর্মে নিয়ে আসা, যে কী কী ছিল এটার মধ্যে একটু শর্টলি হচ্ছে এটাকে বলে ফেলা। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমাদের এই প্যাসেজ থেকে যদি কোনো সামারি আসে, তোমরা এভাবে লিখলে হচ্ছে একদম ফুল মার্কস পেয়ে যাবা। কোনো হচ্ছে মার্কসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে তোমার হচ্ছে একদম পুরো প্যাসেজের যে একটা কী বলে শর্ট ফর্মটা ছিল, ওটা এখানে নিয়ে আসা হয়েছে। আর আমরা একটু থিমে যাই, কারণ থিমটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ দিস প্যাসেজ, অফ দ্য প্যাসেজ, সেন্ট্রাল মানে ধরো কেন্দ্রীয়, সেন্ট্রাল মানে কি বলো তো, কেন্দ্রীয়। কেন্দ্রীয় মানে কি ধরো একদম মূল, বা ধরো কেন্দ্রে যেটা অবস্থান করতেছে, তাহলে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের থিমটা হচ্ছে, থিম মানে ধরো একদম মূল কথা, মূল কথা হচ্ছে ইজ দ্য ডুয়াল নেচার। ডুয়াল মানে ধরো দুই মুখ, ডুয়াল মানে কি দুই মুখ, বা দুই, তুমি এটাকে দুই রকম বলতে পারো।
তাহলে এই প্যাসেজের থিমটা হচ্ছে দুই রকম নেচার বা দুই রকম চেহারা বা দুই রকম প্রকৃতি বা দুই রকম ধরো ব্যবহার অফ ইন্টেগ্রেটিং মানে তোমরা হচ্ছে ধরো যে খুব বেশি প্রতিস্থাপন করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু দ্য ক্লাসরুম। এখানে বলছে আমাদের প্যাসেজের থিমটা কি, যে এআইকে ক্লাসরুমে আনার ক্ষেত্রে আমাদের দুই রকম জিনিস আছে, দুই রকম ব্যাপার আমাদেরকে ফেস করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ভালো দিকগুলা, সেকেন্ড তোমার হচ্ছে খারাপ দিকগুলা, ঠিক আছে? তো দেখো, ইট এম্পাসাইজেস দ্যাট হোয়াইল এআই ক্যান সিগনিফিক্যান্টলি এনহ্যান্স লার্নিং থ্রু পার্সোনালাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, ইট ক্যানট রিপ্লেস দ্য এসেনশিয়াল হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। যেটা আমরা অলরেডি পড়ছি যে এআই যতই কিছু করুক না কেন আমাদের ফিউচারের ক্ষেত্রে বা ধরো আমাদের আপকামিং ডেসের মধ্যে, সে কখনো চাইলেও তোমার হচ্ছে এই যে আমাদের যেই হিউম্যান টাচ এবং ইমোশনাল সাপোর্ট, এটা কিন্তু সে কখনো রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, এটা হিউম্যানকেই করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে? তারপর দেখো যে দ্য টেক্সট অ্যাডভোকেটস ফর আ ব্যালেন্সড অ্যাপ্রোচ হোয়ার টেকনোলজি সার্ভ অ্যাজ আ পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট টু অগমেন্ট হিউম্যান ইনস্ট্রাকশন হোয়াইল মেনটেনিং এথিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডাটা প্রাইভেসি। এখানে বলছে যে আমরা যদি এআইকে খুব ভালো মতো করে ব্যবহার করতে পারি, একটা এথিক্যাল, একটা ফেয়ার, একটা ধরো ইফেক্টিভ ওয়েতে, তাহলে এটা আমাদেরকে জাস্ট একটা হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদেরকে সাথে থাকবে। সে আমাদেরকে খুব বেশি ডিস্টার্বও করবে না, আমাদেরকে শুধু হেল্প করতে পারে সে। এবং বাট আমাদেরকে এটার ইউজটাকে এনশিওর করতে হবে খুব বেশি ফেয়ার ওয়েতে, খুব বেশি একটা এফেক্টিভ ওয়েতে, ঠিক আছে? তারপরে দেখো, আমরা একটু আজকে শিখবো, আমি তোমাদেরকে গত ক্লাসও বলছিলাম যে তোমরা যখন একটা প্যাসেজ পড়বো তখন ওইটার ভিতরে কিছু নিয়ে তোমরা একটু আলোচনা করার ট্রাই করবা। হ্যাঁ, আমরা অলরেডি প্যারট স্টাইলের মধ্যে আলোচনা করছিলাম লিটারারি ডিভাইসগুলো নিয়ে, যে কোন কোন ডিভাইস ওখানের মধ্যে ইউজ হয়েছিল, স্যাটায়ার, আইরনি, তারপর তোমার হচ্ছে পার্সোনিফিকেশন, তারপর তোমার ছিল হচ্ছে ওখানের মধ্যে মেটাফোর, সিমিলি ছিল। হ্যাঁ, এখানের মধ্যে দেখো আমাদের এই প্যাসেজটার মধ্যে কিছু লিটারারি ডিভাইস আছে, আমরা একটু আলোচনা করবো সেগুলো নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল পার্সোনিফিকেশন, এটা খুব বেশি একটা পাওয়ারফুল ডিভাইস। দেখো, এটা সময়টা একটু আমরা দেখে ফেলি। পার্সোনিফিকেশন ইজ আ লিটারারি ডিভাইস হোয়ার হিউম্যানস কোয়ালিটিস অর এবিলিটিস আর গিভেন টু নন হিউম্যান অবজেক্টস, এনিম্যালস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। মনোযোগ, যখন মানুষের কোনো গুণকে, খুব বেশি মনোযোগ, যখন মানুষের কোনো গুণকে একটা অবজেক্ট, একটা বস্তু, কোনো প্রাণী বা ধরো কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে স্থাপন করা হয় বা ধরো ওদিকে দেওয়ার ট্রাই করা হয়, তখন সেটাকে আমরা পার্সোনিফিকেশন বলি। লুক ক্লিয়ার, এক্সাম্পল ফ্রম দ্য প্যাসেজ। দেখো আমাদের এই প্যাসেজের কোথায় আমাদের এই বিষয়টা ইউজ হয়েছে। দেখো, যখন আমাদেরকে বলা হয়েছে যে এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট, যে আমাদের এআই যেসব লার্নিং টুলগুলোকে আমাদেরকে প্রোভাইড করে থাকে, দ্যাট ট্রাক মানে চিহ্নিত করা, লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। দেখো, একটু ফোকাস করো, বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে এখানে বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অবজার্ভ করা, এই যে লক্ষ্য রাখা, এই যে ট্র্যাক করা, চিহ্নিত করা, এগুলা কার কাজ? এগুলো মানুষের কাজ না, এগুলো কি এআইয়ের কাজ? তাহলে দেখো, মূলত তুমি একটু গভীরে যাও, তুমি একটু শুরুতে যাও, সেটা হচ্ছে যে কোনো কিছুকে ট্র্যাক করা, কোনো কিছুকে অবজার্ভ করা, এই যে অবজার্ভ, পর্যবেক্ষণ করা, এগুলা হচ্ছে মূলত কার অভ্যাস? এগুলা মানুষের অভ্যাস। কিন্তু এখানে আমাদের এই মানুষের অভ্যাসটাকে তোমার স্থাপন করা হয়েছে কার উপরে? এআইয়ের উপরে। আমাদের সঙ্গের সাথে মিলে গেছে না, যে যখন একটা হিউম্যান কোয়ালিটিকে একটা নন হিউম্যান অবজেক্টের উপরে বা অ্যাবস্ট্রাক্টের আইডিয়ার উপরে যখন এটাকে প্রতিস্থাপন করা হয় বা দেওয়া হয়, তখন এটার নাম হয়ে যায় পার্সোনিফিকেশন। যেমন তোমরা একটা এক্সাম্পল মনে রাখতে পারো, যেমন আমি যদি বলি যে দ্য ব্রিজ, কি বলো তো? দ্য ব্রিজ হুইসপার্ড, দ্য ব্রিজ হুইসপার্ড। এখন দেখো, দ্য ব্রিজ হুইসপার্ড, বাতাস শীষ দিচ্ছে, বাতাস শীষ দিচ্ছে। এখন দেখো তো, শীষ দেওয়া কি মানুষের কাজ না? এটা কিন্তু তোমার নর্মালি মানুষ করে থাকে। এখন যখন এই গুণটাকে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে দেওয়া হলো, তখন এটা পার্সোনিফিকেশন হয়ে গেছে। তাহলে তোমরা মনে রাখবা যে যখন একটা হিউম্যান কোয়ালিটিকে একটা নন হিউম্যান কোয়ালিটির উপরে, একটা নন হিউম্যান জিনিসের উপরে স্থাপন করা হয় বা বলা হয় ক্ষেত্রে, তখন সেটা পার্সোনিফিকেশন হয়ে যায়। তারপর আসলে অ্যানাফোরার ক্ষেত্রে দেখো, অ্যানাফোরা হচ্ছে, আমি একটু ইজিলি বলে দিই। তুমি যখন দেখবা যে একটা ওয়ার্ড, একটা শব্দ অনেকগুলো বাক্য শুরুতে সেমভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন দেখো এআই, তুমি দেখবা যে আমাদের এই প্যাসেজ যেটা আছে এটার মধ্যে তুমি দেখবা যে ম্যাক্সিমাম সেন্টেন্সের মধ্যে দেখবা যে শুরুতে এআই অমুক, এআই তমুক, এআই ওইটা, ঠিক আছে? এখানে অ্যানাফোরাটা হচ্ছে যখন কোনো বাক্যের শুরুতে, একটা ওয়ার্ড যখন অনেকগুলো বাক্যের শুরুতে
থ্রোলি ব্যবহার হবে। যেমন দেখো এখানে দেখো এআই ক্যান প্রোভাইড, এআই ক্যান অলসো প্রোভাইড, তারপর দেখো যে এআই ক্যান গ্রেড। তুমি দেখবে যে এরকম অনেক ওয়ার্ড আছে, অনেক সেন্টেন্সের মধ্যে এআই ওয়ার্ডটা শুরুতে আসছে। এই যে পুনরাবৃত্তি হয়েছে না একটা ওয়ার্ডের বারবার একটা প্যাসেজের মধ্যে, সেটা হচ্ছে অ্যানাফোরা। তাহলে তোমরা এটাকে বলতে পারো যে যে কোনো একটা বিষয়ে জোর দেওয়ার জন্য, কোনো একটা বিষয়ে ধরো খুব বেশি এমফ্যাসিস প্রদান করার জন্য যখন কোনো প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড বারবার ইউজ হয়, সেটা হচ্ছে অ্যানাফোরা। ঠিক আছে, অ্যানাফোরা। তাহলে তোমরা এটাকে এভাবে মনে রাখবা, যখন তোমরা কোনো প্যাসেজ পড়বা এটা একটু লিটারারি ডিভাইসগুলো মনে রাখার ট্রাই করবা। যখন এখানের মধ্যে আমাদের অ্যানাফোরাটা খুব বেশি ইউজ হয়েছে, এআই ওয়ার্ডটা আমাদের খুব বেশি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সেন্টেন্সের আগে তোমার এআইটা আসছে। এআই ক্যান গ্রেড, এআই ক্যান অ্যাসিস্ট, এআই ক্যান ধরো তোমার রেভলিউশনাইজ, এআই ক্যান চেঞ্জ, এআই ক্যান রিপ্লেস, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে অ্যানাফোরাটা কি, কোনো একটা প্যাসেজের মধ্যে যখন কোনো একটা ওয়ার্ড বা একটা প্রেজ যখন একাধিকবার আসে বা ধরো অনেকবার রিপিট হয় একটা সেন্টেন্সের বা সেন্টেন্সের শুরুতে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, অ্যানাফোরা বলে থাকি। এবং এই কাজটাকে লেখক করে থাকেন তার ওই শব্দটার উপরে জোর দেওয়ার জন্য। কারণ দেখো আজকের আমাদের প্যাসেজ কিন্তু এআই নিয়ে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ক্লাসে কী কী করবে, কী করবে না, এবং কী কী ইম্প্যাক্ট ফেলবে, সব কিছু কিন্তু আজকে এআই নিয়ে বলা। ঠিক আছে, তারপরে দেখো কন্ট্রাস্ট, এটা একটা লিটারারি ডিভাইস। দেখো কন্ট্রাস্ট ইজ আ ডিভাইস ইউজ টু শো দ্য ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্ট, আইডিয়াস অর অবজেক্ট, অফেন হাইলাইটিং দেয়ার অপোজিং কোয়ালিটিস। দেখো একই টাইমে তুমি যদি বলো যে যেমন দেখো আমি যদি একটা বাংলাতে বলি, যেমন দেখো লোকটি সুখী কিন্তু অসৎ, বা ধরো লোকটি সৎ কিন্তু গরিব, বা ধরো লোকটি খুব বেশি গরিব কিন্তু সে সৎ। তুমি যেভাবে বলো না কেন, দেখো যে এটা কিন্তু কন্ট্রাস্টিং হয়ে যায়। যেমন দেখো আমি যদি বলি যে এটাকে বাংলাতে তোমরা শিখে রাখো, হ্যাঁ, কন্ট্রাস্টটাকে, যে লোকটি গরিব কিন্তু সৎ, লোকটি গরিব কিন্তু সৎ। এখন দেখো লোকটি গরিব একরকম একটা বিষয় বলছে, তারপরে দেখো কিন্তু সৎ, এটা আরেক রকম না? এখন আমরা যে প্যাসেজটা আজকে পড়লাম এখানে কি কোনো ইউজ নেই আমাদের এই কন্ট্রাস্টের? দেখো এটা একটু লক্ষ্য করো, হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। দেখো এখানে দেখো কি বলছে, হোয়াইল এআই ক্যান অমুক, এখানে আবার বলতেছে দেখো যে এখানে বলছে যে ইট ক্যান নট। তাহলে দেখো অ্যাট দ্য সেম টাইম যখন কোনো বস্তুর বা ধরো কোনো ব্যক্তির যখন অ্যাট দ্য সেম টাইম দুই রকমের নেচারকে উল্লেখ করা হয়, দুই রকমের অভ্যাসকে নিয়ে আসা হয়, দুই রকম গুণকে অ্যাট এ টাইম নিয়ে আসা হয়, তখন এটাকে আমরা বলতে পারি কন্ট্রাস্ট। কি বলতো, কন্ট্রাস্ট। তাহলে আমাদের এই প্যাসেজের মধ্যে মূলত তিনটা ডিভাইস বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়েছে, সেটা হচ্ছে যে পার্সোনিফিকেশন, অ্যানাফোরা অ্যান্ড তোমার হচ্ছে কন্ট্রাস্ট। ঠিক আছে, তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে একটা হিউম্যান কোয়ালিটিকে নন হিউম্যান জিনিসের উপরে দেওয়া, আর অ্যানাফোরা তোমার হচ্ছে একটা ওয়ার্ডকে জোর দেওয়ার জন্য বারবার বাক্যের শুরুতে নিয়ে আসে, এটা হচ্ছে অ্যানাফোরা। আর কন্ট্রাস্ট তোমার হচ্ছে যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর দুই রকম গুণকে বা দুইমুখী গুণকে একসাথে ইউজ করা, যে তার সাদৃশ্য বৈসাদৃশ্য, তার পার্থক্য তার মিল, তার ধরো ভালো গুণ তার খারাপ গুণকে যখন একসাথে ইউজ করা হয় দুই রকম জিনিসকে, তখন সেটাকে আমরা বলতে পারি কন্ট্রাস্ট। দেখো আমরা আজকে কিছু একটু প্র্যাকটিস করি, যেহেতু আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে। দেখো প্রথম এমসিকিউ, হু ইজ দ্য অথর অফ দ্য আর্টিকেল এআই ইন দ্য ক্লাসরুম? কে বলো তো? আমাদের তোমরা অবশ্যই গেস করতে পারতেছো, উলুফেমি সোনবি। হ্যাঁ, তারপর আমরা আসি সেকেন্ড কোশ্চেনে, যে হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ এআই মেনশন ইন দ্য টেক্সট? বলো কি লিখছে এখানের মধ্যে, তোমার কোশ্চেনটা কি বুঝছো? হোয়াট ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ এআই মেনশন ইন দ্য টেক্সট? বলছে প্যাসেজের মধ্যে উল্লেখ করা এআই এর সবচেয়ে বেশি সুবিধাটা কি, বা সবচেয়ে প্রধান সুবিধাটা কোনটা? দেখো পার্সোনালাইজড লার্নিং। হ্যাঁ, তোমরা এগুলো পারবা, একদম ইজি আছে। যারা হচ্ছে ক্লাসটা পুরোটা করছো, তোমরা যদি একদম ভালো মতো করে শিখে একটু বুঝে থাকো, তাহলে এগুলো তোমাদের জন্য আনসার করা ইজি। হ্যাঁ, হুইচ এআই টুল ট্র্যাক লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট? এখানে দেখো চারটা নাম আছে, তোমরা এখানে যেটা আছে এটা জাস্ট লিখে দিবা। দ্য ওয়ার্ড প্রোস ইন দ্য টাইটেল রেফার্স টু। দেখো আমরা পড়ছিলাম যে প্রোজ অ্যান্ড কনস, বলছে প্যাসেজের মধ্যে যে প্রোজ শব্দটা আছে এটা কি বোঝায়? প্রফেশনাল, প্রবলেম, অ্যাডভান্টেজেস, প্রসেস। প্রোজ মানে আমরা কি পড়ছিলাম? লাইট পড়ছিলাম না, গুড সাইড পড়ছিলাম না? তাহলে এখানে কি হবে? তুমি এখানে অ্যাডভান্টেজেস বলতে পারো। হ্যাঁ, তারপরে দেখো হাউ ডাজ এআই হেল্প টিচার্স উইথ রেপিটেটিভ টাস্ক? দেখো এই তুমি হচ্ছে এখানে বলতে পারো যে বাই অটোমেটিং গ্রেডিং অ্যাসাইনমেন্ট, বা ধরো বাই অ্যাটেন্ডিং মিটিং ফর দ্যাম, বাই রাইটিং দ্যার লেসন।
তোমরা জাস্ট আনসার করে দিবা, হ্যাঁ, এগুলো ইজি আছে। হুইচ টুল প্রোভাইডস স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস, এটাও তোমরা পারবা, ইজি আছে। হোয়াট ইজ আ মেজর ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার ফর স্কুল টু ইমপ্লিমেন্ট এআই, তারপর এখানে আছে যে দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং টুলস, এটা তোমরা পারবা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ক্যান এআই নট রিপ্লেস ইন দ্য ক্লাসরুম, বলছে এখানে বলছে যে প্যাসেজ অনুযায়ী এআই কোন জিনিসটা পারবে না ক্লাসরুমের মধ্যে রিপ্লেস করতে, গ্রেডিং সিস্টেম নাকি কোনটা বলো তো এখান থেকে। তোমরা এগুলো কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, নিজেরা আনসার করতে পারবা, কমেন্টে আনসার দিয়ে দিবা, তা যেভাবে তোমাদের সুবিধা। বাট এটা আনসারটা তোমার হবে যে হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, কারণ আমরা জানি যে এগুলোকে এআই চাইলেও কখনো রিপ্লেস করতে পারবে না। তারপরে দেখো 9 নম্বরটা, হুইচ প্ল্যাটফর্ম প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এটা পারবো তোমরা, ইজি আছে। হোয়াই ডু সাম টিচার্স সি এআই অ্যাজ আ থ্রেট, ঠিক আছে, এটাও পারবা। তারপরে 11, হোয়াট রোল শুড অ্যাডটেক কোম্পানিজ প্লে রিগার্ডিং ডাটা, এটাও পারবা, এটা ইজি আছে। দ্য লিমিটেশন অফ কারেন্ট এআই টুলস মেনশন ইজ ল্যাক অফ ড্যাশ, দেখো এটা একটু বুঝো, এটা আমাদের বলা হয়েছিল যে বর্তমান যে এআই টুলসগুলো আছে শিক্ষাদানের ক্ষেত্রে ওগুলোর মধ্যে কী কী লিমিটেশন আছে, দেখো স্পিডের লিমিটেশন আছে, নাকি মেমোরির লিমিটেশন আছে, নাকি ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটির লিমিটেশন আছে। তাহলে আমাদের এখানে কী হবে, ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে হোয়াট ইজ গ্রেড স্কোপ প্রাইমারিলি ইউজড ফর, এটা একটা এআই টুল, এটা কেন ইউজ হয় এটা লিখে দিবা। তারপরে দ্য টেক্সট সাজেস্ট দ্যাট এআই টুলস শুড বি ইউজ টু ড্যাশ, এটাও তোমরা পারবা। তারপরে লাস্ট, হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দ্য অথর রিগার্ডিং এআই ইন এডুকেশন, এটা তোমরা পারবা যে হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দ্য অথর, আমাদের লেখক যিনি আছেন অনুপেম শনবীর, ওনার কনক্লুশনটা কী ছিল, ওনার শেষ কথা কী ছিল আজকে, যে রিগার্ডিং এআই ইন এডুকেশন উনি কী বলছে, যে এআই শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের লেখক আজকে আমাদেরকে শেষ কথা কী বলছেন, যে ইট শুড বি ব্যান্ড ফ্রম ক্লাসরুম, it will definitely replace teachers by 2030, নাকি it has the potential to revolutionize teaching and learning, নাকি it is only useful for math and subject। দেখো উনি আমাদেরকে একটা কথাই দুবার বলছে, প্যাসেজের শুরুতে একবার শেষে একবার, সেটা হচ্ছে যে কি, ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু রেভলিউশনাইজ টিচিং অ্যান্ড লার্নিং, বুঝতে পারছো। তাহলে আমাদের লেখক যিনি আছেন অলুফেমি শনবী, উনি হচ্ছে একটা কথা বলছেন যে এআই এমন একটা জিনিস যেটা সম্ভবত আমাদের শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ যে পদ্ধতিটা বর্তমানে চলমান আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে একদম কমপ্লিটলি চেঞ্জ করে দিবে, একদম কমপ্লিট চেঞ্জ নিয়ে আসবে এটার মধ্যে, ঠিক আছে। তারপর আমরা আসি একটু এসিকিউর মধ্যে, দেখো হাউ ক্যান এআই প্রোভাইড স্টুডেন্টস উইথ আ পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, এটা তোমরা লিখতে পারো যে 1-to-1 কনভারসেশন, 1-to-1 টিচিং প্রসেস। হোয়াট আর দ্য রিপিটেটিভ টাস্ক দ্যাট এআই ক্যানট অটোমেট ফর টিচার্স, হোয়াট আর দ্য রিপিটেটিভ টাস্ক দ্যাট এআই ক্যান অটোমেট, দেখো কী কী কাজ আছে যেটা তোমার হচ্ছে এআই চাইলে টিচারদের জন্য অটোমেট করতে পারে, যেমন তোমার দেখো যে গ্রেডিং অ্যাসাইনমেন্ট বা ধরো গ্রেডিং হোমওয়ার্ক এটসেট্রা এটসেট্রা, হ্যাঁ। হাউ ডাজ দ্য এআই টুল হুরা হেল্প ইন দ্য লার্নিং প্রসেস, হ্যাঁ, তোমরা এগুলোকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এগুলোকে একটু আনসার করে ফেলা সবগুলোকে, কারণ এগুলো তোমার হচ্ছে তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের সিন প্যাসেজের মধ্যে, এগুলো হচ্ছে এই 6টা, তারপরে এখানে আছে তোমার হচ্ছে আরও 4টা। হোয়াট কাইন্ড অফ কনসার্ন ডাজ দ্য কালেকশন অফ স্টুডেন্টস ডাটা বাই এআই টুলস রেইজ, হ্যাঁ, মেনশন এনি টু স্পেসিফিক এআই টুলস ইন দেয়ার অ্যান্ড দেয়ার ফাংশন অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য প্যাসেজ, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, তোমাদের হায়ার সেকেন্ডারিতে খুব বেশি ইজি কোশ্চেন দিবে না, তোমাদেরকে একটু কনস্ট্রাকটিভ ওয়েতে দিবে যাতে তোমরা আনসার করতে পারো। হোয়াট রোল শুড অ্যাডটেক কোম্পানিজ প্লে ইন মেকিং এআই টেকনোলজি মোর অ্যাক্সেসিবল, এটাও লিখে ফেলবা। তারপরে অ্যাকর্ডিং টু দ্য অথর হোয়াট আর দ্য কারেন্ট লিমিটেশন অফ এআই ক্যাপাবিলিটিস, ঠিক আছে। এখন এইটার মধ্যে তোমার হচ্ছে যে তোমরা একটু এলাবোরেটলি লিখতে হবে, যারা পুরো ক্লাসটা দেখছো আশা করি তোমরা নিজের মতো করে একটু বানিয়ে লিখতে পারবা, কারণ এসব কোশ্চেনের ক্ষেত্রে আমাদের টিচাররা যেটা দেখে সেটা হচ্ছে যে ছেলেটা বা মেয়েটা কি ক্রিয়েটিভ কিছু লিখছে কিনা, নাকি একদম হুবহু প্যাসেজ থেকে লিখছে। তো যারা হচ্ছে হুবহু প্যাসেজ থেকে লেখে তারা হচ্ছে একটু কম মার্কস পায়, যারা নিজের মতামত যোগ করে বা ধরো নিজের একটু এক্সপ্লেনেশন যোগ করে বা কিছু সিনোনিম অ্যান্টোনিম যোগ করে তার সেন্টেন্সটা লিখে সে একটু ভালো নাম্বার পেয়ে যায়, ঠিক আছে। সো এটাই হচ্ছে আসলে পার্থক্য তৈরি করে দেয় একজন অ্যাভারেজ এবং একজন ভালো স্টুডেন্টের মধ্যে। তো আমাদের আজকের প্যাসেজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, খুব বেশি মানে খুব বেশি, কারণ একটা ক্লাসরুমে তুমি দেখো যে কিছু ধরো বোর্ড থাকবে চারিদিকে, কিছু ডিজিটাল বোর্ড থাকবে যেখানে ধরো কোনো টিচার থাকবে না, কোনো জাস্ট স্টুডেন্টরা থাকবে, ওদের সামনে ধরো এই কিছু রোবোটিক জিনিস থাকবে, তোমার ধরো ওদের হাতে ধরো প্যাড থাকবে, তোমার ধরো কম্পিউটার থাকবে, ল্যাপটপ থাকবে, চারিদিকে শুধু স্ক্রিন থাকবে।
ওরা জাস্ট স্ক্রিনকে জিজ্ঞেস করবে, স্ক্রিন ওদেরকে শিখাবে, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের এই প্যাসেজ এইটা অ্যান্ড তোমার হচ্ছে যে এটা কি বলে, তোমার হচ্ছে যে আমাদের এডটেক কোম্পানির যে ভূমিকাটা আছে, যে এই দেখো যে এডটেক কোম্পানি যে একটা ক্রুশাল রোল প্লে করতে পারে আমাদের এআইকে ক্লাসরুমের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাও কিন্তু একটা ভাববার বিষয়। কারণ বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান চাইলেও নিজেরা কিন্তু একা একা এআইকে প্রতিস্থাপন করতে পারবে না। বাট একটা কোলাবোরেশনের মাধ্যমে যদি হয় তাহলে হয়তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সেট আপ করা যাবে। কারণ এআইকে সেট করা, এটাকে ইমপ্লিমেন্ট করা কিন্তু খুব বেশি একটা কষ্টসাধ্য কাজ, খুব বেশি কিন্তু এটা কী বলে, এটা শ্রমসাধ্য কাজ এবং খুব বেশি কস্টলি কিন্তু এটা, ঠিক আছে? তো আজকের প্যাসেজের মধ্যে আশা করি আমাদের কোনো কিছু বাকি নেই আর। তারপর যদি তোমাদের কোনো কিছু বাকি থাকে কমেন্ট করে ফেলবা, যে যখনই ক্লাসটা দেখো কমেন্ট করে ফেলবা কোন জায়গাতে বুঝো না। আর হচ্ছে আমাদের আজকের লেসনটা কিন্তু আমাদের কোনো লেসন ছিল না, এটা ছিল একটা ডিবেট। মানুষের মধ্যে এআইকে নিয়ে ভুল ধারণা বলতে পারো, শিক্ষা খাতে এআইয়ের অবদান বলতে পারো, বা এআই ক্লাসে আসলে কি ভালো হবে নাকি খারাপ হবে, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু একটা ডিবেট ছিল বলো আজকের ক্লাসটা, হ্যাঁ, আজকের লেসনটা। তো ওই অলুফেমি সোনবি কিন্তু আমাদের বর্তমান এবং ফিউচারকে একসাথে হিট করছেন, যে বর্তমানে এআই টুলসগুলোর অনেকগুলো লিমিটেশন আছে, কিন্তু ভবিষ্যতে কি থাকবে? ভবিষ্যতে কি এআই টুলসগুলোর তো লিমিটেশন থাকবে? কি মনে হয় তোমাদের? বা এই জন্য উনি এটাকে পক্ষে বিপক্ষে আলোচনা করছেন, যে এআই টুলসগুলো ক্লাসে আসলে কি হবে আর এআই টুলসগুলো ক্লাসে না আসলে কি হবে, ঠিক আছে? তিনি একদম আমাদেরকে এক্সপ্লোর করে দিচ্ছেন আজকে, যে চলো আমরা সবাই মিলে আজকে এক্সপ্লোর করি যে এআইয়ের সমস্যাগুলো কী কী আছে এবং এআইয়ের সুবিধাগুলো কী কী আছে, এবং এআই যদি ক্লাসে আসে তাহলে হচ্ছে তোমার কী কী চেঞ্জ হবে, কী কী চেঞ্জ হবে, হ্যাঁ? তো ওভারঅল প্যাসেজের মধ্যে উনি আমাদের ফিউচার এবং প্রেজেন্টকে খুব বেশি প্রায়োরিটাইজ করছেন, যে যাতে আমরা একটু বুঝতে পারি এআইয়ের ফিউচার কী হতে পারে এবং এআইয়ের যে আলটিমেট যেই কার্যক্রমটা, এটা আমরা আসলে কীভাবে তার বেস্ট ইউজটা করতে পারি, এবং আমাদের নিজেদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের একাডেমিক ডেভেলপমেন্ট, আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট, আমাদের হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে এআইকে ব্যবহার করলে আমরা একদম ভালো মতো করে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো, হ্যাঁ? সো আমরা একদম আমাদের ক্লাসের শেষের দিকে, আশা করি কোনো কিছু বাকি নেই আমাদের এই ক্লাসের। আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে একটু হাইলাইট করে পড়ার ট্রাই করছি, এবং তবে একটা জিনিস তোমরা মনে রাখবা, হ্যাঁ, এই প্যাসেজটার ক্ষেত্রে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল আর্টিকেল, এটা একটু টাফ বলতে কীরকম, ধরো তোমার হয়তো মনে নাও থাকতে পারে, বা ধরো তুমি হয়তো একটু জটিলতায় ভুগতে পারো, হ্যাঁ? তবে এই ক্ষেত্রে তুমি যেসব পয়েন্ট মনে রাখতে পারো সেটা হচ্ছে আমাদের যে সামারিটা ছিল, আমাদের যে থিমটা ছিল, ওই থিমটা তুমি সেটা মনে রাখবা। এই সামারিটা একটু দেখো, হ্যাঁ, এই যে সামারিটা দেখো, এটাকে তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে এই প্যাসেজের মধ্যে অ্যাকচুয়ালি কী বলা হয়েছিল, হ্যাঁ? আর আমাদের যে থিমটা ছিল তাও সেম, হ্যাঁ, যে এআই তোমার হচ্ছে কি কি করবে সামনের দিনগুলোতে, বা হচ্ছে এআই যদি ক্লাসে আসে তাহলে এটাকে কীভাবে আনতে হবে, আর যদি আমরা এটাকে আনতে না পারি তাহলে হয়তো আমরা অনেক দূর পিছিয়ে থাকবো, ঠিক আছে? সো ওভারঅল দিকে আমাদের অলুফেমি সোনবি হচ্ছে হিট করেছেন। আমরা আশা করি সবাই একটা ক্লিয়ার ধারণা পাইছো আজকের ক্লাস নিয়ে। আমাদের এই ক্লাসটা ছিল একটা ইনোভেটিভ ক্লাস এবং খুব বেশি একটা ডিবেটের মতো, যে আসলে কি টিচার এবং ইনস্ট্রাক্টরদেরকে খুব বেশি হেল্পলেস হওয়া লাগবে সামনের দিনগুলোতে, নাকি তারা তাদের হাতগুলো আরও বেশি শক্তিশালী হবে, এআই কি ওদের হেল্পিং হ্যান্ড হবে, নাকি এআই ওদের জন্য একটা থ্রেট হবে আর কি সামনের দিকে। তো এই সবগুলো দিক নিয়ে আমাদের অলুফেমি সোনবি আলোচনা করছেন, এবং আমরা আশা করি যারা ক্লাসটা করছো বা সামনে করবা তারা ক্লিয়ার এই পর্যন্ত। অ্যান্ড হচ্ছে তবে আমি আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, তোমরা হচ্ছে এই ক্লাসগুলোর টেক্সটের পাশাপাশি এই টেক্সটটা বোঝার ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করবো হচ্ছে এই 3টা লিটারারি ডিভাইস। সেটা তোমার হচ্ছে পার্সনিফিকেশন, অ্যানাফোরা অ্যান্ড তোমার হচ্ছে যে কন্ট্রাস্ট, ঠিক আছে? সো এগুলো নিয়ে পড়লে হবে কি, তুমি প্যাসেজের একদম গুড় তত্ত্ব, একদম মেইন যে থিমটা সেটা তুমি বের করে আনতে পারবা। অন্যথায় তুমি পড়বা ভুলে যাবা, মনে থাকবে না, বা পরীক্ষা আসলে তুমি দেখবা যে যখন তোমার গাইডের বাইরে আসবে তুমি লিখতে পারতেছো না, এরকম আর হবে না, ঠিক আছে? যখন তুমি একটু লিটারারি ডিভাইস, সিনোনিম, অ্যান্টোনিম এবং থিমগুলা, সামারিগুলো একটু ভালো মতো শিখতে পারবা, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট এডুকেশন অ্যান্ড টেকনোলজি। সো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করে ফেলবা, আর যে এইচডাব্লিউগুলো দিলাম তোমরা হচ্ছে এগুলোকে খাতা লিখে ফেলবা, একটু লিখে আনসার করবা, তাহলে এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। সো সবার জন্য বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।